না রেকর্ড কে করছে? মানে আমি আসলে রেকর্ডিং এর অপশনটা পাই না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে করে? হ্যাঁ হ্যাঁ, এটা হাই ডেফিনিশন আর রিসিভার রেজলিউশন। আচ্ছা, সো এটা আমি সেভ করব, সেভ করতে হবে কোথাও? আচ্ছা, আর অডিওর জন্য কিছু আছে? আচ্ছা, অডিও আমার কাছে এটা, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ভেরি গুড। সো আচ্ছা, নেক্সট এখন হচ্ছে আমরা আজকে আমরা একটু গিট নিয়ে কথা বলবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের প্রজেক্টটা আমরা গিটের থ্রুতে বেসিক জাভাটা করব, গিটের থ্রুতে ওটা আমরা আপলোডও করব। হ্যাঁ, সো গিটটা কি? হ্যাঁ, গিট হচ্ছে 2005 থেকে আমরা গিটের সুবিধাটা পাই। হ্যাঁ, 2005-এর আগে আসলে খুব প্যারাছেড়া অবস্থা ছিল এই কোড ম্যানেজমেন্টের জন্য। তো দেখা যায় একটা টিমে যখন আমরা কাজ করি, 30-40 জন কাজ করতেছে, তো চেঞ্জগুলা এক একজন এক এক রকম চেঞ্জ করতেছে, অ্যান্ড দিন শেষে সবার চেঞ্জ একসাথে এনে লাইভে ডিপ্লয় করা, এটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। সো গিট আমাদেরকে এই চ্যালেঞ্জটা ইমপ্লিমেন্ট করতে অনেক হেল্প করে। সো গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? সো গিট লোকালিও ইনস্টল করা যায়। হ্যাঁ, সো ডাউনলোড গিট যদি লিখেন, দেখবেন আপনারা উইন্ডোজে যদি থাকেন উইন্ডোজ পাবেন। হ্যাঁ, তো নিজেরা লোকালি গিট ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, গিট ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে এরপরে আপনারা ফর এক্সাম্পল যদি আপনারা ইনস্টল করে থাকেন গিট, অ্যান্ড দেন যদি আপনারা ডকুমেন্টসে যাই, এরপরে যদি আমি ফর এক্সাম্পল একটা ফোল্ডার ক্রিয়েট করি, হ্যাঁ, এটা যদি লোকালি ইনস্টল করি, এরপরে আপনারা এই দুইটা অপশান পাবেন, গিট গুই হিয়ার আর হচ্ছে গিট ব্যাশ হিয়ার। সো বোথ কমান্ড লাইন এমন গুই দিয়ে ইউজ করা যায়। হ্যাঁ, তো আমি বলবো আপনারা কমান্ড লাইন দিয়ে করবেন। সো কমান্ড লাইন দিয়ে ওপেন করার পরে আপনারা এরকম একটা কমান্ড লাইন পাবেন। হ্যাঁ, তো এরপরে আমি আপনাদের সাথে সব কমান্ডই শেয়ার করব, কি কি ধরনের কমান্ড আমরা দেই কাজ করার জন্য। সো আমি একটা লিস্ট অফ কমান্ড বানাইছি যেটা হচ্ছে আমাকে হেল্প করে, সো আপনাদেরও করবে। আরেকটা হচ্ছে আমি জাভা ইন্টারভিউ কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করব আজকে। সো এইখানে এই যে কার্তিক ভেঙ্কট নামে একজন মোস্টলি ইন্ডিয়ান, সো ও একটা ডকুমেন্ট ক্রিয়েট করছে যেগুলো হচ্ছে জাভার ইন্টারভিউ কোশ্চেন। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে এটা খুব রিসোর্সফুল একটা ইনফরমেশান, যেখানে 164-এর মতো কোশ্চেন অ্যান্সার আছে, বোথ কোশ্চেন আর অ্যান্সার দুইটাই আছে 164টার মতো। সো এইগুলা যদি সবাই মুখস্থ করেন, হ্যাঁ, একটু বুঝে বুঝে মুখস্থ করেন, আর হচ্ছে মুখস্থ করেন, দেখবেন যে আপনাদেরকে ইন্টারভিউতে কেউ আটকাতে পারবে না। সো প্রতিদিন 10টা করে যদি অ্যান্সার মুখস্থ করেন, তো 15 দিন 16 দিনের মধ্যে 164টা মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে, অ্যান্সার আছে, যেটা হয়তো আপনাদের বোথ ইন্টারভিউতে তো হেল্প করবেই, আপনাদের বেসিকটাও ঠিক করতে, বেসিকটাও অনেক হেল্প করবে। আই এম শিওর, প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট। সো এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, অ্যান্ড আপনারা মানে একটু মেমোরাইজ করেন। হ্যাঁ, সো এই গেল হচ্ছে ইন্টারভিউ কোশ্চেনের ব্যাপারে। আর হচ্ছে গিট নিয়ে বলি, গিট নিয়ে বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিট আর হচ্ছে গিট হাব। হ্যাঁ,
সো আমি ওই দিন একটা সিভি দেখতেছিলাম যে হচ্ছে তার স্কিলসের মধ্যে দুইটাই লিখছে, গিট আর হচ্ছে গিট হাব। সো আমি তাকে আসলে জিজ্ঞেস করছিলাম যে কেন সে গিট হাবও লিখছে। হ্যাঁ, সো তাই আমি একটু প্রয়োজন মনে করছি যে একটু ডিসকাস করার জন্য। আপনারা যেরকম ফাইল শেয়ারিং অথবা মানে ভার্চুয়াল ড্রাইভ যেরকম আছে, যে গুগলের যে ভার্চুয়াল ড্রাইভ সেটাকে আমরা বলি গুগল ড্রাইভ, মাইক্রোসফটের যে ড্রাইভ আছে সেটার নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ। হ্যাঁ, সো সার্ভিসটা কিন্তু ভার্চুয়াল স্টোরেজ, কিন্তু নাম ডিফারেন্ট। হ্যাঁ, সো বেসিকলি আমরা গিট নিয়ে যখন কথা বলবো, গিট হচ্ছে বেসিকলি ওই যে ভার্সন কন্ট্রোলিং সিস্টেমটা, মানে সার্ভিসটা হচ্ছে গিট। আর এই গিট হাব হচ্ছে একটা রিপোজিটরি হোস্টিং সার্ভিস। হ্যাঁ, সো গিট হাব যেরকম আছে গিট ল্যাবও আছে। সো কেউ কেউ গিট হাব ইউজ করে, কেউ গিট ল্যাব ইউজ করে, এটা তার প্রেফারেন্সের ব্যাপার। কিন্তু আন্ডারলাইন প্রিন্সিপালটা হচ্ছে গিট। সো গিটটা নট নেসেসারি আপনার লোকাল সিস্টেমে ইনস্টল করা লাগবে, আপনি গিট হাবের থ্রুতে রিপোজিটরি ম্যানেজ করতে পারবেন। আপনি কোড করবেন এখানে বসে আপনার কম্পিউটারে ল্যাপটপে, ওইটা আপনি রিপোজিটরিতে পুশ করে দিলেন, আপনার সোর্স তো মেনটেন হইতেছে। সো নট নেসেসারি যে গিট আপনি ইনস্টল করা থাকতেই হবে। হ্যাঁ, বাট আপনারা সবাই ইনস্টল করবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম বলা হয় কারণ আমি আমার কোডটা ডিফারেন্ট টাইমে কিছু ওয়ার্ড ইউজ করতে চাই, সেগুলো হচ্ছে গিট রিলেটেড ওয়ার্ড আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে কমিট বলে। হ্যাঁ, তারপর হচ্ছে কমিট মানে হচ্ছে আপনি যখন আপনার এন্ডে কিছু চেঞ্জ করছেন, সেটা আপনি চান গিটের থ্রুতে বোঝানোর জন্য মানুষকে যে এই চেঞ্জটা যেন সেভ হয়। সো গিট কমিট বলে এটাকে। হ্যাঁ, সো আমি প্রিটি মাচ শিওর যে সবাই আমরা কিছু না কিছু আইডিয়া আছে, বাট আমাদেরকে আসলে ইন ডেপথ একটু আইডিয়া নিতে হবে। সেটা হচ্ছে আজকের ডিসকাশন হচ্ছে ওইটা নিয়ে কিছুটা। সো ফর এক্সাম্পল আমি একটা ব্রাঞ্চে কাজ করতে, একটা প্রজেক্ট আছে হ্যাঁ ইক্লিপসে। সো ওই প্রজেক্টটাতে আমরা 3 জন কাজ করতেছি। সো 3 জন কি করব, গিট আমাদেরকে ব্রাঞ্চিং মডেল অ্যাটেইন করার জন্য হেল্প করে। সো আমি একটা ব্রাঞ্চ মানে গাছের মতোই চিন্তা করতে পারেন, গাছের যেরকম ব্রাঞ্চ হয়। হ্যাঁ, তো মেইন উদ্দেশ্য হচ্ছে সবগুলা ব্রাঞ্চ একটা সময় মার্জ করে অ্যান্ড দেন রিলিজের জন্য রেডি করা। সো 2-3টা ব্রাঞ্চ থাকবে, ওই ব্রাঞ্চগুলা একসাথে মার্জ করে অ্যান্ড দেন রিলিজের জন্য রেডি করা, সো দ্যাট কোনো কনফ্লিক্ট যেন না হয়, আপনার কোড আমার কোড যেন কনফ্লিক্ট না হয়। হ্যাঁ, এবং রিলিজের যেন একটা মানে ফ্রুটফুল একটা রিলিজ হয় উইদাউট এনি ইস্যুস। হ্যাঁ, সো গিট আমাদেরকে কোড ম্যানেজমেন্টে হেল্প করতেছে। সো ব্রাঞ্চিং হচ্ছে একটা টেকনিক, মানে আমি ফর এক্সাম্পল এটা আমি দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ, আচ্ছা, আর গিট হাব হচ্ছে রিপোজিটরি হোস্টিং সার্ভিস, যেখানে আমরা আমাদের প্রজেক্টগুলোকে রাখি এবং যে কোনো সময় আমরা আমাদের প্রয়োজনীয় কমিটগুলো দেখতে পারি, কোডগুলো চেঞ্জ দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা, সো রিপোজিটরি হোস্টিং সার্ভিস বলতে কি বুঝাইছে এগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, আপনারা একটু পড়ে নেবেন। বাট এটা হচ্ছে ফ্রি, মানে বেসিক ফাংশনালিটিসগুলো ফ্রি। সো আমরা দেখবো আজকে ইক্লিপসের সাথে কিভাবে আমরা গিটকে অ্যাড করি। হ্যাঁ, সো আমরা কি করব, ফার্স্টে আমাদের সবার কি অ্যাকাউন্ট আছে গিট হাবে, গিট ল্যাবেও থাকতে পারে। আচ্ছা, সো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা সিভিতে যখন কোনো প্রজেক্ট করব, অনেকের একটা ভ্রান্ত ধারণা যে সবসময় কি কোডই কি গিটে রাখবো, না আপনি যে কোনো ফাইলও রাখতে পারেন। হ্যাঁ, তো একটা প্রজেক্ট করবেন, প্রজেক্ট করে ওখানে যদি মনে করেন পারফরমেন্স টেস্টিং এর কোনো ফাইল রাখতে চান রাখতে পারেন, ইভেন আপনি একটা ছবি রাখতে চান তাও রাখতে পারবেন, অসুবিধা নেই। সো ওই লিঙ্কটা শেয়ার করে দিলে সবাই ওটা দেখতে পারবে আর কি। সো
আমরা যেটা করব সেটা হচ্ছে গিটহাবে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমি পার্সোনালি পছন্দ করি গিটহাব, তাই আপনাদেরকে গিটহাবের কথা বলতেছি। হ্যাঁ, সো সাইন আপ করব, এটা তো ফেসবুকের মতোই সবাই সাইন আপ করতে পারবেন। হ্যাঁ, অ্যান্ড এটার আমি মানে সাইন আপ করাটা দেখাইতেছি না, এটা ইনটুইটিভ, সবাই সাইন আপ করতে পারবেন। সো আমি কি করব, আমি সাইন ইন করব। সো সাইন ইন করলাম। আর বাম সাইডে প্রজেক্টগুলো থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন কি করব সেটা হচ্ছে, আমরা সবাই তো আছি না, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা রিপোজিটরিজ ক্রিয়েট করব এই যে নিউতে এসে। একটু জুম করা যাবে? হ্যাঁ যাবে, দেখা যাচ্ছে। আগের থেকে বেটার। আচ্ছা, তারপর কি আরো জুম করতে হবে? আচ্ছা থাক, ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে রিপোজিটরিজে এসে আমি যদি নিউ ক্লিক করি, সো আমাকে বলবে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে। আমি সবসময় পাবলিকটাই ক্রিয়েট করবো, প্রাইভেটটা আপাতত করবো না। আমার প্রাইভেটও আছে, বাট আমি চাইতেছি পাবলিক ক্রিয়েট করতে, যেন যে কেউ এটা অ্যাক্সেস করতে পারে। সো এইটা আমি নাম দিলাম হচ্ছে ব্যাচ 6B গিট টেস্ট। হ্যাঁ, সো ব্যাচ 6B, এটা হচ্ছে আমার রিপোজিটরির নাম। আমি যে কোনো একটা নাম দিতে পারি। এরপরে আমি পাবলিক নাকি প্রাইভেট এটা চুজ করব। ডেসক্রিপশন দিলে দিতে পারি, এটা হচ্ছে দিস ইজ আ টেস্ট প্রজেক্ট, অ্যান্ড দেন আমি ইচ্ছা করলে রিডমি ফাইল দিতে পারি, এটা ইগনোর করি আপাতত। সো ক্রিয়েট রিপোজিটরি দিব, আর আমার রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এই প্রজেক্টের নামটা, এটা আমরা নেক্সটে ইউজ করব। হ্যাঁ, এইটা হচ্ছে ইউআরএলটা প্রজেক্টের। হ্যাঁ, সো এটা আমরা ইউজ করব, এইটা আমরা কপি করে আমাদের 6B ক্লাসে দিয়ে দিব। হ্যাঁ, সো এইটা আমাদের পরবর্তীতে লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সবাই আমরা যদি সেটিংসে যাই। আচ্ছা, তার আগে একটু বলে নিই, রিপোজিটরি তো ক্রিয়েট করলাম, এখন কি, এখন হচ্ছে বেসিক কিছু কমান্ড ওরা দিয়ে দেয়। হ্যাঁ, সো আমার যদি গিট ইনস্টল করা থাকে, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারে যদি ওই যে গিট ব্যাশ হিয়ার যেভাবে দেখাইছে ওইভাবে যদি কমান্ড লাইনে যদি গিট ইনিট দেই, তার মানে হচ্ছে গিট ইনিশিয়ালাইজ হয়ে গেল। রাইট, এরপরে হচ্ছে ওই যে বললাম কিছু ওয়ার্ড আছে গিটের। হ্যাঁ, গিটের নিজস্ব ওয়ার্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই যে কমিট করতে হয় প্রথমে, আপনি যদি কোনো চেঞ্জ কমিট করতে চান, মানে চেঞ্জ যদি আপনি চান যে গিটে পাবলিশ করার জন্য, তাহলে আপনাকে সবসময় কমিট ওয়ার্ডটা ইউজ করতে হবে। হ্যাঁ, তো আমি এটা দেখাবো, আমার কাছে একদম স্পেসিফিক যা যা লাগে কমান্ডের একটা ফাইল আছে, যেটা আমি আপনার সাথে শেয়ার করবো, চিন্তার কিছু কারণ নাই। কিন্তু আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে, আমার ওই ফোল্ডারটা কি এই প্রজেক্টের সাথে কানেক্টেড? এখনও কানেক্টেড হয় নাই। আমি যদি এই যে এই লাইনটা কপি করে পেস্ট করে এন্টার দিই, তাইলে হচ্ছে আমার গিট এই প্রজেক্টের সাথে কানেক্টেড। এরপরে আমি যদি কোনো কিছু এই রিপোতে পাঠাইতে চাই, তাহলে গিট পুশ দিব। হ্যাঁ, এগুলো এখন আপাতত এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আপাতত মনে রাখেন যে আমাকে এতটুকু পর্যন্ত করতে হবে। হ্যাঁ, অরিজিনটা অ্যাড করে নিতে হবে এই প্রজেক্টের সাথে, এতটুকু। হ্যাঁ, সো আমি পরে আরও দেখাতেছি ইন ডিটেল। হ্যাঁ, নেক্সট, এরপরে হচ্ছে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইক্লিপসে আপনাকে পাসওয়ার্ড চায়। হ্যাঁ, আপনি যখন আপনার প্রজেক্ট ক্রিয়েট করবেন। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। ওই যে গিট কমিটির পরের লাইনে গিট ব্রাঞ্চ, হ্যাঁ, ব্রাঞ্চটা কেন? আচ্ছা, হ্যাঁ আমি আসতেছি। আপাতত আমরা মনে করি যে এই কোশ্চেনটা আমরা শুনি নাই। হ্যাঁ, বাট আসতেছি। একটা কাজ করব, সেটা হচ্ছে এই ইউআরএলটা কপি করে ফেলবো, রেখে স্টোর করে রাখলাম। আচ্ছা, নেক্সট যেটা করব সেটা হচ্ছে সেটিংসে আসবো।
ডেভেলপার অপশানে আসবো, ডেভেলপার সেটিংস, অ্যান্ড দেন এখানে আমি অ্যাক্সেস টোকেনটা একটা ক্রিয়েট করে নিব। হ্যাঁ, জেনারেট নিউ টোকেন দিয়ে আমরা কি করব, এখানে একটা নাম লিখব, আর ওই টোকেনটা কতদিনের জন্য ভ্যালিড সেটা দিব, 7 দিন হতে পারে, নো এক্সপাইরেশনও হতে পারে। সো এটা আপনাদের মতো করে আপনারা ক্রিয়েট করবেন। আর এখানে সবগুলো টিক দিয়ে দিব। হ্যাঁ, মানে এই টোকেনটার স্কোপ কি কি, এই টোকেনটা দিয়ে কি কি করা পসিবল, সো সব আপনারা এখানে সিলেক্ট করবেন। সো সিলেক্ট স্কোপ, সব কিছু করবেন, রিপো, ওয়ার্কফ্লো, যত রকমের রোল আছে সব দিয়ে নেবেন। হ্যাঁ, এখানে একটা টিক দিলেই সবার জন্য এটা ক্রিয়েট সবার জন্যই টিক হয়ে যাবে। হ্যাঁ, সো মেক শিওর যে সবগুলা আপনারা দিচ্ছেন পারমিশন। হ্যাঁ, এরপর জেনারেট টোকেন দিবেন। সো জেনারেট টোকেন দিলে আপনাদেরকে এরকম একটা টোকেন জেনারেট করে দিবে। সো 6A এর জন্য আমি জেনারেট করছিলাম, না 6A না, আমি কোথায় রাখছি, one second. So অনেক 35 ক্যারেক্টারের মতো একটা টোকেন জেনারেট করে দেয়। হ্যাঁ, আচ্ছা, ওই টোকেনটা আমি হারাই ফেলছি। সো আমি আরেকবার জেনারেট করতেছি চেক 3 নামে। হ্যাঁ, সো আমি 7 দিন এক্সপায়ারি দিলাম, কারণ আমি চাই যে এটা 7 দিন পর এক্সপায়ারি হয়ে যাক এবং কেউ যেন ইউজ না করতে পারে। সো নেট করে আমি জেনারেট টোকেন দিয়ে দিলাম। টোকেন জেনারেট করা হয়ে গেছে। এটা হচ্ছে সেই টোকেনটা। হ্যাঁ, তো আমি কি নাম দিই নেই, এটার নাম দিব হচ্ছে চেক 3-4। হ্যাঁ, 7 দিন এক্সপায়ার্ড, স্কোপ সিলেক্ট করলাম। সবাই পারবো না এগুলো করতে? এই যে দেখেন, এই যে টোকেনটা জেনারেট করে দিল। হ্যাঁ, চেক 3, চেক 4। হ্যাঁ, এই টোকেনটা জেনারেট হয়ে গেল। সো আপনি ওইটা কপি করলেন, কপি করে আপনার একটা জায়গায় আপনি পেস্ট করলেন। সো আমি এটা আমার একটা প্লেসে আমি রাখতেছি। সো এটা কারোর সাথে শেয়ার করবেন না। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে। হ্যাঁ, ওকে ফাইন। জেনারেট করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন ইক্লিপস থেকে আমার প্রজেক্ট ক্রিয়েট করে যখন এটা কানেক্ট করব, তখন এই যে এই রিপোতে পুশ করার জন্য ও অথেন্টিকেশন চাবে। সো এই জন্য এটা জেনারেট করা। সো এখন আমরা প্রজেক্টে চলে গেলাম, আর আমি আমার স্টেপে চলে আসলাম। হ্যাঁ, এখন আমি কি করব, ইক্লিপসে চলে যাব। ইক্লিপসে দেখেন এই যে 3টা ছোট ছোট আইকন আছে, এগুলোকে বলা হচ্ছে পার্সপেক্টিভ। আপনি কোন পার্সপেক্টিভ দেখতে চান? ডিবাগ পার্সপেক্টিভ আছে, তারপর হচ্ছে গিট পার্সপেক্টিভ আছে। হ্যাঁ, এখানে যদি গিট পার্সপেক্টিভ না পান তাহলে সার্চে এসে গিট রিপোজিটরিজ লিখবেন। সো এখানে আপনারা পেয়ে যাবেন পার্সপেক্টিভ। ঠিক আছে, সো এখানে চুজ করলেই গিট পার্সপেক্টিভ পাবেন। এতটুকু সবাই করতে পারবেন না? কথা বলেন। ওকে ওকে, দেন এখানে দেখেন, এখানে গিট পার্সপেক্টিভ ওপেন করলে এইখানে আপনাকে বলবো যে এই যে অ্যাড অ্যান এক্সিস্টিং লোকাল গিট রিপোজিটরি টু দ্য ভিউ
তারপর হচ্ছে ক্লোন a git repository and add clone to this view, হ্যাঁ, create a new git repository and add it to this view, হ্যাঁ। সো আমরা কি করব, ক্লোন করব, হ্যাঁ, ক্লোন a git repository and add the clone to this view। ক্লিক করলে আপনাকে ইউআরআইটা দিবে, হ্যাঁ, ইউনিভার্সাল রিসোর্স আইডেন্টিফিকেশন। সো এইখানে যখন আপনি ওই যে ক্রিয়েট করা ইউআরআইটা দিবেন তখনই আপনার ও বাকি ইনফরমেশনগুলো নিয়ে আসবে, হ্যাঁ। সো এটা একটা আমার ক্রিয়েট করা প্রজেক্ট github.com হোস্ট, হ্যাঁ, বাকি ইনফরমেশনগুলো ও নিয়ে আসবে। সো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া দিতে হবে পরে। সো দিব হচ্ছে আমরা যেটা জেনারেট করছি সেটা। সো নেক্সট দিব, ফেচ করতেছে, তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে ফিনিশ। সো ফিনিশ দিলে দেখেন ও ক্লোন করতেছে, হ্যাঁ, ক্লোন করতেছে, শেষ করা। এখন আমি এই পার্সপেক্টিভটার কাজ শেষ, এখন আমি হচ্ছে জাভা পার্সপেক্টিভে যাব, ঠিক আছে। আর নিচে দেখবেন যে এখানে আপনাদের যদি আসে তো এদিকে দেখতে পাবেন আমি কি করছিলাম, 6B ব্যাচটাকে কিন্তু অ্যাড করছি, হ্যাঁ। সো গিট রিপোজিটরিতে এখন আমরা কি করব, আমাদের যে আগের ব্যাচ, আগের ক্লাসে যেটা আমরা করতেছিলাম, হ্যাঁ, ব্যাচ 6B এই প্রজেক্টটা, অথবা আপনার যদি নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চান তো নতুন প্রজেক্ট ক্রিয়েট করলেন, ইট ক্যান বি জাভা প্রজেক্ট, ইট ক্যান বি মেভেন প্রজেক্ট। সো আমার একটা এক্সিস্টিং প্রজেক্ট আছে, হ্যাঁ, যেটা আমরা লাস্ট ক্লাসে করছি, আমি সেইটাকেই কানেক্ট করে আপলোড করব গিটহাবে, হ্যাঁ। সো কীভাবে করব, প্রজেক্টে যাব যদি থেকে থাকে, আর যদি না থাকে তো নতুন প্রজেক্ট ওপেন করব। সো রাইট মাউস ক্লিক করব, টিমে আসবো, শেয়ার প্রজেক্টে আসবো, ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছেন, সামিহা, নাফিস, হ্যাঁ। সো এগুলো কিন্তু আপনারা নিজেরা করবেন, হ্যাঁ, এগুলো দেখে দেখে খুব সহজ, মনে যে করে ফেলতে পারবো, অসুবিধা নাই, থাকুক না, নিজেরা নিজেরা সবাই করবেন। এবং আজকে থেকে আপনারা যত প্রজেক্ট করবেন সবগুলা যেন গিটে থাকে, ঠিক আছে। আপনি শেয়ার করেন না করেন সব যেন গিটে থাকে। শেয়ার প্রজেক্ট দিবেন, রাইট মাউস ক্লিক করবেন, টিমে আসবেন, শেয়ার দিবেন। তারপরে দেখেন এইখানে রিপোজিটরিতে ড্রপ ডাউনে আপনি যদি আগের স্টেপগুলো ফলো করে আসেন তাহলে আপনি আপনার ওই প্রজেক্ট, ওই মুস্তাসিম বিল্লাহ কি মাত্র জয়েন করছে? মুস্তাসিম, এক একটা আইডির জন্য কি গিটের এই সিস্টেমগুলো এক এক রকম? আইডি একটু ডিফারেন্স আছে, বাট টু সাম এক্সটেন্ট ইটস সিমিলার। সো একটু আগে যেটা আমরা ক্রিয়েট করছি, এই যে এটা গিট টেস্ট ব্যাচ 6B, রাইট? সবাই বলেন, এটা না জয়েন ক্রিয়েট করছিলাম? সো এটা ক্লিক করব। সো আমরা যদি ওইখানে যদি রিপোজিটরি ক্রিয়েট করে না আসতাম তাহলে কিন্তু এই ড্রপ ডাউনে পেতাম না, ঠিক আছে। সো ড্রপ ডাউনে পেলাম, ক্লিক করলাম, ফিনিশ দিব, হ্যাঁ, ফিনিশ দিব। এখন আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, সো দেখি প্রজেক্টে যাই, এটা ছিল না আমাদের প্রজেক্ট, হ্যাঁ। এখানে যদি রিফ্রেশ দিই, সো এটা কিন্তু এখনো ব্ল্যাঙ্ক আছে, কিচ্ছু কিন্তু নাই। কারণ আছে, কারণ আমরা প্রজেক্টটা ক্রিয়েট করছি, প্রজেক্টটাকে রাস্তা চেনাই দিছি যে কোন, হ্যাঁ, কোন কোন রিপোজিটরিতে সে কানেক্টেড, কিন্তু আমরা কোনো কিছু এখনো পুশ করি নাই। এবং পুশ করতে হলে আমাদেরকে কমিট করতে হবে। সো কীভাবে কমিট করি, এই যে রাইট মাউস ক্লিক করি, তারপরে টিমে আসি, এখন দেখেন অনেক কিছু ওপেন হয়ে গেছে যেটা আগে ছিল না। সো আমরা এখন কমিট করব। কমিট করতে হলে যে এইগুলো হচ্ছে আমাদের প্রজেক্টে ওইসব ফাইল যেগুলো এখনও গিটে কমিট হয়নি। গিটের একটা নিয়ম হচ্ছে এই যে কমিট অ্যান্ড পুশ করা যায়, এই বাটনটা এনেবল হবে তখনই যখন আমরা কমিট মেসেজ দেবো। সো একটা মেসেজ দেওয়া ম্যান্ডেটরি, কমিট মেসেজ ছাড়া গিটে কোনো কমিট যাবে না।
সো মেসেজটা আমি দিলাম হচ্ছে এটা আমার ফার্স্ট কমিট। হ্যাঁ, কোনো ফিচার থাকলে ফিচার দিতে পারেন, অ্যান্ড এখানে আপনি একটা একটা করে চুজ করতে পারেন। হ্যাঁ, তাসনিম আপু বলেন। কাজগুলো কি ব্যাশেও করা যায় না? হ্যাঁ, করা যায়, করা যায়। সো আমি আপনাদেরকে ওইটাও দেখাবো। কোনটা বেটার হবে? আমার মনে হয় ফার্স্ট টাইম করতেছেন তো দুইটাই করেন। সো এটা হচ্ছে ফার্স্ট কমিট করতেছি, অ্যান্ড এটা একটা একটা করে সিলেক্ট করা যায় অথবা মাল্টিপল সিলেক্ট করা যায়। তো সিলেক্ট অল দিলাম, যত ফাইল আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। মেক শিওর যেখানে যদি কোনো ফাইল আপনি টিক না দেন ওই ফাইলটা কিন্তু গিটে যাবে না। সো কমিট দিলেন, একটা মেসেজ দিলেন, এই কমিট অ্যান্ড পুশ দিলেন, তখন আপনাকে বলবে যে আপনি ব্রাঞ্চের কথা বলছিলাম। সো মাস্টার ব্রাঞ্চে এই মেসেজটা নিয়ে ফার্স্ট কমিট নিয়ে, আর এটা হচ্ছে হেডের নাম। সো এটা একটু ইগনোর করেন আপাতত। এই একটা নাম্বার দিয়ে গিট চিনে, গিট তো আর এত কথা বুঝো না, ও হচ্ছে একটা নাম্বার দিয়ে চিনে যে এটা আমরা আসলে একটা পরবর্তীতে যদি কল করা হয় এই রেফারেন্স ধরে ও নিয়ে আসবে কী কী চেঞ্জ ছিল। সো খুবই ইন্টারেস্টিং। আপনি আপনার প্রজেক্টে কি কি লিখছেন একদম এ টু জেড সব হচ্ছে এখন মানে কারো নজরদারির আন্ডারে আছে আর কি। হ্যাঁ, সো সামওয়ান এলস ইজ টেকিং কেয়ার অফ ইউর হোল প্রজেক্ট, অ্যান্ড আপনি হচ্ছে এটা এখন, আগে হচ্ছে আমরা ভার্সন কন্ট্রোলিং নিয়ে কাজ করছিলাম, হচ্ছে এসভিএন নামে একটা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম ছিল, আছে এখনো, খুবই ক্রিটিক্যাল, খুবই ঝামেলাপূর্ণ। হ্যাঁ, আমাদের এমনও হয়েছে যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, কোড তো লাইভে যাওয়ার আগে এটা এখন মানে মার্চ করতে হবে। হ্যাঁ, এই কনফ্লিক্ট থাকলে ও মাই গুডনেস আমাদের কতজনের যে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। হ্যাঁ, সো ওই সব হ্যাসেল আপনারা আর পাবেন না গিটের যদি প্র্যাকটিস করেন। সো এই যে এই কমিট মেসেজটা দিলাম, তারপর হচ্ছে প্রিভিউ দিতে হবে, এরপরে ইউজার ক্রেডেনশিয়াল দিতে হবে। তো একটু আগে যেটা ক্রিয়েট করছিলাম আমার নামের দিয়ে, আর হচ্ছে ওই মেসেজটা আমি এখন কপি পেস্ট করব। আপনারা আপনাদের মতো জেনারেট করে নেবেন। আবার কি হারায় ফেললাম? আচ্ছা, সো এখানে স্টোর ইন সিকিউর স্টোর দিতে পারেন, বাট এটা সাজেস্টেড না, তাহলে আপনাকে দুইবার দিতে হবে না। হ্যাঁ, সো লগ ইন করলেন, এরপর হচ্ছে এই মেসেজটা পাবেন, এরপর পুশ দিবেন। ও বললো যে এই রিপোজিটরিতে আপনার এই কোডটা পুশ হবে। সো আরেকবার দিতে হয়, ইয়েস সাব্বির নাম দিলাম, এরপর হচ্ছে আবার আমার ওই যে টোকেনটা দিলাম। হ্যাঁ, দিলাম, এই যে চলে গেল। এই মেসেজটা দেওয়া মানে হচ্ছে আপনার রিপোজিটরিতে আপ টু ডেট কোড চলে গেছে। এখন যদি আপনি এখানে এসে একটা রিফ্রেশ দেন, পুরা প্রজেক্টটা আপনি পাবেন। এই যে দেখেন, প্র্যাকটিস 5 ব্যাচ 6B ফার্স্ট কমিট, এখানে কি কি ফাইল ছিল সব পাবেন। হ্যাঁ, সো এই যে দেখেন সোর্স টেস্ট জাভা, বেসিক জাভা, এখানে আমরা দুইটা ক্লাস লিখছিলাম, এই যে দুইটা ক্লাস লিখছিলাম। সো আমি যদি এখানে কোনো চেঞ্জ করি, সেই চেঞ্জটা ফর এক্সাম্পল আরেকটা ক্লাস লিখলাম, এখানে লিখলাম হচ্ছে TC003 গিট টেস্ট। ফর এক্সাম্পল আমি মনে করেন আরেকটা ক্লাস লিখছি। হ্যাঁ, এটা আমার খুব ভালো একটা ক্লাস, খুব নতুন একটা ফিচারে চলে আসছে এই ক্লাসের থ্রুতেই। হ্যাঁ, হাবিজাবি অনেক কোড আছে। সো এখন কি করব, আমার তো রিপোতে গেল না, আর রিপোতে না গেলে কিন্তু আপনারা সবাই যদি আমার সাথে কাজ করে থাকেন আপনারা কেউ পাবেন না। হ্যাঁ, তো আমাকে কি করতে হবে, এই যে প্রজেক্টটাতে আসতে হবে আবার। সো প্রজেক্টটাকে এসে আমাকে টিমে আসতে হবে, অ্যান্ড দেন আমাকে কমিট করতে হবে। হ্যাঁ, সো কমিট করার জন্য দেখেন আমি চেঞ্জ আনছি কিন্তু শুধু একটা ক্লাসে এবং শুধু একটাই পাচ্ছেন। কমিট মেসেজ দিবেন, সেকেন্ড কমিট, অ্যান্ড সিলেক্ট করবেন, কমিট অ্যান্ড পুশ দিবেন, আবার আগের মতো করে লগ ইন করবেন অ্যান্ড পুশ করবেন। সো চলে গেল।
গেল কিনা আবার নিজেরা দেখবেন একটা রিফ্রেশ দিয়ে। দেখছেন এই যে গিট টেস্ট কিন্তু চলে আসছে সেকেন্ড কমিট 19 সেকেন্ডস এগো। সো ভাই আমার একটা ইয়ে ছিল, হুম হুম সেটা হচ্ছে যে এটা তো আমি কোনো জাভা প্রজেক্ট করলে তাহলে আমি এইভাবে এটাকে গিটে পুশ করবো। হুম হুম কিন্তু ভাই যদি আমি জেমিটার অথবা এপিআই টেস্টিং রাইট রাইট এরকম রাইট কোনো প্রজেক্ট করি রাইট 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 কিভাবে? ভেরি গুড ওকে কোয়েশ্চেন, রাইটার গুলো ভেরি গুড কোয়েশ্চেন। সো সেটার জন্য ওয়ে আছে, সেটার জন্য ওয়ে আছে, আমরা যাচ্ছি। সেটার জন্য ওয়ে হচ্ছে আমরা গিটের বেসিক কমান্ড আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, সো এইখানে আমি কিছু কমান্ড রাখছি যেগুলো আমাদেরকে বুঝে বুঝে চালাইতে হবে। হ্যাঁ, সো বুঝে বুঝে চালাইতে হবে ইন আ সেন্স যে আমি ফার্স্টে কি করব। আচ্ছা এই কাজটাই বলি যে ফর এক্সাম্পল আমার রিপোজিটরিটা সেম, এই রিপোজিটরিতে আমি আহ, একটা জেএমএক্স ফাইল অ্যাড করতে চাই। So, আমি কি করব, আমি আমার ফোল্ডারে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করব। হ্যাঁ, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি রাইট মাউস ক্লিক করে গিট ব্যাশ শিয়ার দিলাম। হ্যাঁ, কমান্ড লাইন আসলো, আসলো তো, আসলো না? কথা বলে না কেউ? এখানে তো দেখা যাচ্ছে না। না, দেখার কথা বলিনি তো, আমি তো কোশ্চেন করছি এটা। মানে আমি যদি এখানে যদি গিট ব্যাশ শিয়ার দিই তাহলে একটা কমান্ড লাইন আসবে না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আসবে। হ্যাঁ, এই কমান্ড লাইনে আমাকে এখন বুঝে বুঝে কি করতে হবে দেখি। সো আমাকে ফার্স্ট কি করতে হবে, এই রিপোজিটরির সাথে কানেক্ট করতে হবে। কি করব, এই গিট রিমোট অ্যাড অরিজিন, এরপর হচ্ছে এই ইউআরএলটা, যে ইউআরএল হচ্ছে আপনার প্রজেক্ট ইউআরএল, হ্যাঁ, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করছি, তাই না? আচ্ছা ভাই এটা আলাদা একটা রিপোজিটরিতে করতে চাইলে কি আমার আলাদা একটা রিপোজিটরি তৈরি করতে হবে? অবশ্যই, নাহলে তো ও বুঝবে না কোন রিপোজিটরিতে যাইতেছে, তাই না? বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এরপরে এই যে রিপোজিটরি অ্যাড করছি, এরপরে হচ্ছে এই কাজটা হয়ে গেল। হ্যাঁ, এরপরে আপনাকে পুল করতে হবে, ঠিক আছে? এই যে গিট ক্লোন লিখবেন, ওই প্রজেক্টে যা আছে সব চলে আসবে। যদি খালি থাকে খালি চলে আসবে, যদি কিছু থাকে তাহলে চলে আসবে, আর যদি কিছু মানে না থাকে তাহলে ক্লোন করার দরকার নেই, ঠিক আছে? এরপর হচ্ছে গিট পুল অরিজিন মাস্টার, মানে মাস্টার ব্রাঞ্চে যদি কিছু থাকে ওইটা আপনি আনতে পারবেন, এই মানে ব্রাঞ্চ ওয়াইজ আপনি আনতে পারবেন। হ্যাঁ, আর এরপর হচ্ছে আপনি গিট ফাইলে অ্যাড করার জন্য কি করবেন, গিট অ্যাড স্টার। হ্যাঁ, এখানে আপনি ওই যে ফোল্ডারে আপনি জেএমএক্স ফাইলটা রাখবেন, গিট অ্যাড স্টার দেখবেন, তাহলে দেখবেন যে জেএমএক্স ফাইলটা আপনি দেখতে পারতেছেন। এটা তো আমার হচ্ছে আপনি স্ট্যাশিং করলেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে একটা গিট কমিট মাইনাস এম দিবেন। সো কমিট হয়ে গেল। হ্যাঁ, কমিট হয়ে গেল। এরপর হচ্ছে গিট পুশ অরিজিন মাস্টার দিবেন, তাহলে মাস্টার ব্রাঞ্চে এটা এই আপনার ইউআরএল এ চলে যাবে। বুঝতে পারছেন? সো এগুলো আপনারা নিজেরা এই স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রথমে কি করবেন, গিট আপনাদের কম্পিউটারে ডাউনলোড করবেন। হ্যাঁ, ডাউনলোড করে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন পাবলিক। এরপর হচ্ছে আমি আমি নিচে দিচ্ছি যেগুলো আমার প্রয়োজন হয়, হ্যাঁ, অহরহ প্রয়োজন হয়। এরপরে আরও অনেক কমান্ড আছে যেগুলো আপনি এই ইউআরএল এ পাবেন। আর হচ্ছে এই কাজটা করতে প্রথমে ফার্স্ট টাইম ইনস্টলেশনের জন্য আপনাকে এই কাজটা করতে হয়, ইউজার নেম দিতে হয় আর হচ্ছে ইউজার ইমেইল দিতে হয়। হ্যাঁ, সো গিট কনফিগ মাইনাস মাইনাস গ্লোবাল, হ্যাঁ, এটা দিয়ে আপনারা আগে এই সেট আপটা করে নেবেন। এরপরে হচ্ছে আপনারা ইচ্ছা করলে লোকাল রিপোজিটরি করতে চাইলে করতে পারেন, রাইট মাউস মানে গিট ইনিট লিখলে রিপোজিটরিটা গিট ইনিশিয়ালাইজ হবে ওই ফোল্ডারে। আচ্ছা, ওই ফোল্ডারে কোনো ফাইল থাকলে অ্যাড গিট অ্যাড স্টার্ট দিবেন, কমিট করবেন কীভাবে, স্ট্যাটাস দেখবেন কীভাবে, এগুলো সব লিখে দিছি। হ্যাঁ, এই কমেন্টগুলো আপনারা দেখতে পাবেন। আর ভাইয়া জাস্ট
অ্যাড স্টার্ট দিলে হবে নাকি, যে ফাইলটা হচ্ছে না, কিচ্ছু দিতে হবে না। নাম অ্যাড স্টার্ট দিলে সব ফাইল চলে আসবে, যেগুলো যেগুলো আপনি অ্যাড করতে চান ওই ফোল্ডারের যে ফাইলগুলো পাবে সব চলে আসবে। আচ্ছা, আর ইন্ডিভিজুয়াল একটা করতে চাইলে পরে ওইটার জন্য কমান্ড আছে। হ্যাঁ, আপনি ওইটা নিয়ে আপাতত এখন চিন্তা করেন না। হ্যাঁ, আপনার কনসিডারেশন হবে হচ্ছে পুরো ফোল্ডারের সব কিছু নিয়ে করা, কমিট করা। আর স্পেসিফিক কোনো ফাইল যদি কমিট করতে চান, এখানে মানে কনফ্লুয়েন্সের একটা সাইট দেওয়া আছে, গিটের সব কমান্ড এখানে পাবেন, আরও হাজার হাজার কমান্ড পাবেন। এরপরে হচ্ছে কি কি রিমোট অ্যাভেলেবল, গিট রিমোট -v, এগুলো আমি এক্সট্রা দিয়ে দিছি যেগুলো যদি লাগে। হ্যাঁ, আর হচ্ছে মানে কিভাবে আপনি পুল করতেছেন আর কিভাবে পুশ করতেছেন এইগুলো দরকার। হ্যাঁ, আর একটা কনসেপ্ট হচ্ছে ব্রাঞ্চের কনসেপ্ট। সো ব্রাঞ্চের কনসেপ্টটা এরকম যে ক্রিয়েটিং আ নিউ ব্রাঞ্চ, কীভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, গিট চেকআউট -b, এরপর হচ্ছে আপনার ব্রাঞ্চ নেমটা দিবেন। হ্যাঁ, এখানে আপনি যদি দেন যে টেস্ট, তাহলে টেস্ট নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে। সো আপনি যদি একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে মুভ আউট করতে চান, তাহলে গিট চেকআউট ওই ব্রাঞ্চের নাম দিবেন, তাহলে ওই ব্রাঞ্চে চলে যাবে। তারপরে কি কি ব্রাঞ্চ অ্যাভেলেবল আছে গিট ব্রাঞ্চ দিলে সেটা দেখতে পারবেন। তারপর হচ্ছে পুশ করবেন কিভাবে, গিট পুশ অরিজিন, যেই ব্রাঞ্চের নাম দিবেন সেই ব্রাঞ্চেই পুশ হয়ে যাবে। তারপর হচ্ছে লেটেস্ট কোড পাওয়ার জন্য গিট পুল অরিজিন মাস্টার দিবেন, মার্জ করার জন্য গিট মার্জ ব্রাঞ্চ নেম দিবেন। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি একটু 1 মিনিটের ব্রেক নিচ্ছি। বাবা, না একটু পরে যাব, একটু পরে যাব। আচ্ছা, সো এই হচ্ছে গিটের কমান্ডগুলা, এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি। সো এটুকু দেখলেই হবে। হ্যাঁ, ডোন্ট সেভ। আর হচ্ছে এটা তো বুঝলেন কিভাবে গিটের সাথে আপনি রিপোজিটরি অ্যাড করতেছেন। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার সবার? সবাই পারবেন এখন থেকে? ওকে, সুমি আপু দেখতে পাচ্ছেন? আমি আসলে এই এই গিটের কনসেপ্টটা নিয়ে আসলে আমরা ডিসাইড করছি যে এই ব্যাচ থেকে শুরু করছি, কারণ অনেকে আসলে আমরা সিভিতে তো লিঙ্ক দিতে চাই, কিন্তু অনেকেই আসলে দেখা যায় যে এক হ্যাবিচুয়েটেড না গিটের সাথে, সো লিঙ্ক দিতে কষ্ট হয়, পারে না। এই জন্য আমরা একটু আগে থেকে এটা এই ব্যাচে শুরু করছি আর কি। হ্যাঁ, সো আমাদের এক্সপেকটেশন হচ্ছে আপনারা প্রজেক্টগুলো করবেন এবং এইভাবে গিট রিপোজিটরি অ্যাড করে শেয়ার করেন না করেন, কিন্তু সবগুলো প্রজেক্টই গিটে করবেন, এবং যে কোনো চেঞ্জ আনবেন, চেঞ্জ আনার পরে ওই জাস্ট গিট ব্যাশ থেকে অথবা ইক্লিপস থেকে অথবা যে কোনো আইডি থেকে আপনারা এই কমিট করে নেবেন। তাহলে হবে কি, আপনার মানে রিপোজিটরি তো বানাইতে টাকা লাগতেছে না। সো ওই রিপোজিটরিগুলো আপনার আপ টু ডেট থাকবে, এবং দেখতে তো পারলেন কীভাবে আমরা লেটেস্ট কোড আপডেট করতেছি। হ্যাঁ, সো আমার মনে হয় কারো কোনো প্রবলেম নাই এতটুকু পর্যন্ত। সবাই এখন থেকে গিটার প্র্যাকটিস করবো তো? ভাইয়া হ্যাঁ, ড্রাইভ ইনশাআল্লাহ। কোনোভাবে ডিরেক্ট করা যায় এটা? কোনটা কোনটা? গুগল ড্রাইভে কোনো হ্যাঁ, কিছু থেকে যদি এভাবে আপলোড করা যায় কি? বুঝি না, আরেকবার বলবেন? গুগল ড্রাইভে হ্যাঁ, আমি একটা প্রজেক্ট আপলোড করলাম, হ্যাঁ, কোনো টেস্ট কেস দিলাম, হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে কি কোনোভাবে আবার মানে গিটের ইয়া করা যায়, অ্যাড করা যায়? হ্যাঁ, যাবে তো, জিনিস তো সেম। গুগল ড্রাইভেও তো ফোল্ডার আছে, আমি ফোল্ডারের মধ্যে গিট ইনিট করব। হ্যাঁ, তাহলে গিট ইনিশিয়ালাইজ হয়ে গেল, এরপর হচ্ছে গিটের মতো চলবে। ওকে, আচ্ছা,
সো আমরা কি দেখলাম, আমরা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং এক্লিপসে কিভাবে গিট রিপোজিটরি ক্রিয়েট করতে হয়, অ্যান্ড দেন একটা প্রজেক্টের সাথে কিভাবে অ্যাসাইন করতে হয় ওই রিপোটা, অ্যান্ড দেন কিভাবে কমিট করতেছি এবং চেঞ্জগুলো কিভাবে পাই সেটুকু দেখলাম, রাইট? জি ভাই। ওকে, সো এখন আমরা আহ, ভাইয়া হ্যাঁ আমি একটা জিনিস একটু দেখতে চাচ্ছিলাম হ্যাঁ যে হ্যাঁ আমাদের তো হচ্ছে Eclipse থেকে আমরা যে মানে নিউ নিউ ফাইলগুলো ক্রিয়েট করেছি বা হ্যাঁ কাজ করেছি ওগুলো আমরা হচ্ছে পুশ করতেছি। হ্যাঁ তো আমরা যেগুলা মানে Eclipse এ যদি কোনো মানে এক্সিস্টিং ফাইলে যদি আবার আপডেট করি বা কাজ করি আবার হুম, সেইটা আবার কিভাবে অবশ্যই আর কি অবশ্যই। আপডেট করব হ্যাঁ হ্যাঁ, এটা একটু বলবেন? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি মানে নিউ নিউ ফাইলের জন্য না, এটা অ্যাকচুয়ালি কি যে কোনো চেঞ্জ সে কিন্তু এটা কনসিডার করবে। ফর এক্সাম্পল এই যে হ্যালো ওয়ার্ল্ড আই ওয়ান্ট টু লার্ন বেসিক জাভা, হ্যাঁ, উইথ গিট, এই যে একটা এক্সট্রা কথা লিখলাম না, মুস্তাফিজ? এই ক্ষেত্রে কি মানে আগের ফাইলটা কি তাহলে মানে GitHub থেকে কি রিপ্লেস হয়ে যাবে এই নতুনটা হ্যাঁ, আহ, মানে কথাটা হচ্ছে আসলে যে কোনো চেঞ্জ চলে যাবে, যে কোনো চেঞ্জ। এখন আমি ফর এক্সাম্পল এইখানে তো এটা লিখলাম, এরপরে আমি সেভ করলাম, সেভ করে আমি যদি টিমে এসে যদি এটা কমিট করি তাহলে কি হয় দেখি, এই যে দেখেন এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডের চেঞ্জ আসছে, হ্যাঁ, এই যে এটা চেক, তারপর হচ্ছে অ্যাডেড গিট মেসেজ, এখানে জাস্ট কমিট এন্ড পুশ দিব। ভাইয়া ও সরি, এইখানে মেসেজের যেই আপনার বিষয়টা এখানে হ্যাঁ, কি মানে ফিক্স কিছু আমাদের মেসেজগুলো ইউজ করতে হয় যে এই জিনিসগুলোই ইউজ করতে হবে? ওই যে ইয়া কমিট কি মেসেজে, জি জি কমিট কমিট মেসেজে আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারি, এটা আমাদের উপরে মানে বোঝার জন্য। বুঝার জন্য, রাইট? সো আমি ইচ্ছা করলে হ্যাঁ ব্যাশেও তো হচ্ছে একই কনসেপ্ট, একই কনসেপ্ট, ব্যাশ একই থেকেও কনসেপ্ট, যদি আমি পুশ করি। একই কনসেপ্ট। সো আমার কমিট হয়েছে তিনটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফার্স্ট কমিট, এটা সেকেন্ড কমিট, গিট মেসেজ এটা আমার থার্ড কমিট। সো আমি যদি এটা দেখতে চাই আমি দেখতে পারি যে কি করছি, চেঞ্জটা উইথ গিট, এই সবুজ লেখাটা অ্যাড করছি শুধু, এখানে বলে দিছে, ঠিক আছে? সো শোয়িং ওয়ান চেঞ্জ ফাইল, এই জায়গায় চেঞ্জ আসছে, ঠিক আছে? আর যদি কনফ্লিক্ট করে তাহলে হচ্ছে আমাদেরকে যে ধরে যে মার্জ করবে সে ডিলিট করে দিবে, ডিলিট করে তারপর আরেকবার মার্জ রিকোয়েস্ট করলেই তারপরে হচ্ছে এই কনফ্লিক্ট এইভাবে আর কি আমরা রিজলিউশন করি আর কি, হ্যাঁ। সো ইয়া, এখন এক্সপেকটেশন আপনাদের কাছ থেকে হচ্ছে আপনারা সবসময় এই কাজটা করবেন, হ্যাঁ, প্রজেক্ট ইক্লিপসে করবেন কিংবা যেখানেই করেন না কেন গিটের সাথে অ্যালাইন করে করেন আর কি, হ্যাঁ। সবচেয়ে ভালো হয় যদি আপনারা নিজেরা গ্রুপ করে যদি 2-3 জন একসাথে কিছু একটা করেন, সো এটা খুবই মজা পাবেন আপনারা, এবং দেখতে পারবেন যে ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, হ্যাঁ, ফর এক্সাম্পল তাসনিম, একটা তাসনিম, নাফিস আর হচ্ছে মুশফিকুর একটা কাজ করতেছে একসাথে। সো তাসনিম করলো কি এই প্রজেক্টটা সবাই তিনজনই এইটা নিল, হ্যাঁ, তিনজনই নিল, নিয়ে তারা তাদের কম্পিউটারে ডাউনলোড করলো গিট পুল অরিজিন, ওই যে ওই কমান্ডগুলো দিলেই হবে, হ্যাঁ, আপনারা জাস্ট দেখেন, শুধু কমান্ডগুলো চালাইলে হবে। আমি তো আসলে সময়ের একটা স্বল্পতার কারণে জিনিস দেখতেছি না। ক্লিয়ার হইতে পারলাম না। কি কোনটা? ওই যে আমি যে নতুন যদি কোনো রিপোজিটরি তৈরি করি, হুম ম্যানুয়ালি আমি তৈরি করলাম, আমি গিটে গিয়ে হুম আমি একটা রিপোজিটরি ক্রিয়েট রিপোজিটরি দিয়ে রিপোজিটরি তৈরি করলাম, হুম। ওইটার ভিতরে যে আমি একটা আলাদা একটা ফোল্ডার যে অ্যাড করবোই, এটার উপর সিস্টেমটা আর কি ঝামেলা হয়ে যায়। আচ্ছা, আরেকবার দেখাই তাহলে। মানে আমি, উল্লেখ করব, মানে ওই ফোল্ডারটা যে আমি ওই রিপোজিটরি দিয়ে অ্যাড করব, হ্যাঁ, এইটা আমি কিভাবে? এটা আমি কিভাবে করলাম তাই না? এটা কি ইক্লিপস থেকে? না না, আমি আলাদা কোনো ফোল্ডার।
আলাদা কোনো ফোল্ডার, তাহলে আমি করব কি, ওই যে এখানে আমি গিটের কমান্ড দিছি, গিটের কমান্ড আমি বলছি না, ওই যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট করে শুধু এখানে বলে দিব যে git remote add origin, আর হচ্ছে ওই রিপোর একটা লিংক হবে, ওই লিংকটা দিয়ে দেবো। রিপোজিটরির একটা লিংক হবে। হ্যাঁ, তাহলে হবে কি, ডট গিট, এই রিপোজিটরির লিংকে লাস্টে ডট গিটটা তো থাকে না, এইজন্য আর কি বুঝি নাই কি কোথায়, মানে, ও এই না না না, লিংকটা এই লিঙ্কটা, এটা তো ডট গিট না, এটা একটা ইয়োর নেম, আমি জাস্ট এটা পুরোটাই চেঞ্জ হবে, আপনার যে রিপোজিটরি ক্রিয়েট করছেন সেটা আপনি দিবেন, এখানে যা নাম দিবেন তাই, ওই কপি পেস্ট করে দিবেন। এখানে আপনি যে রিপোর্টটা ক্রিয়েট করছেন, আপনি তো একটা লিঙ্ক পাইছেন, পাইছেন না, এই যে এই লিঙ্কটা পাইছেন না, হ্যাঁ হ্যাঁ। এই লিঙ্কটাই আপনি এখানে এসে পেস্ট করে দিবেন, ও আচ্ছা, বুঝতে পারছি। এই যে, দেখা ছোট তো এই জন্য। ও এই যে এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন, তাহলে কি হবে, আপনার ওই ফোল্ডারটা এটার সাথে কানেক্টেড, এখন আপনি ওই ফোল্ডারে যাই রাখবেন না কেন, ওই ফোল্ডারে এটা চলে আসবে। নেক্সট মানে যদি আমি কোনো আপডেট ওই ফোল্ডারে যদি কোনো আপডেট করি তাহলে ওটা শুধু অ্যাড করে দিলেই হয়ে গেল আমার। আর হ্যাঁ, রিপোজিটরি অ্যাড করবেন, তারপর হচ্ছে ওই গিট অ্যাড লিখবেন, হ্যাঁ অ্যাড আপলোড করলেই রাইট রাইট, গিট অ্যাড স্টার্ট দিবেন, আর হচ্ছে কমিট করবেন, তারপর হচ্ছে পুশ পুল আর কি যেটা লিখছে এখানে এই রিপোজিটরিতে, পুশ কোড টু রিপোজিটরি, এই যে গিট পুশ অরিজিন মাস্টার, এটা দিবেন, ঠিক আছে। ওয়েল, সো আমরা চলে যাব আমাদের লাস্ট ক্লাসে, বেসিক জাভার সেকেন্ড পার্টে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জাহাঙ্গীর, ফাইল এবং ফোল্ডার আমরা কিভাবে আপনার গিটের মাধ্যমে কম্পিউটারে নিয়ে আসবো? আপনার বেশি বুঝি না, আরেকবার বলুন তো জাহাঙ্গীর। ফাইল এবং ফোল্ডার আমাদের পিসিতে রাখতে চাচ্ছি, হ্যাঁ পিসিতে নাই, আমরা হ্যাঁ, এখন চাচ্ছি যে কম্পিউটারের মাধ্যমে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমি কি করব, আমি আমি করব কি, যে এখানে এখানে ডকুমেন্টের মধ্যে আমি গিট নামে একটা ফোল্ডার করছি, হ্যাঁ ফোল্ডার করে এখানে গিট ব্যাশ হিয়ার দিব, হ্যাঁ রাইট মাউস ক্লিক করে, তারপর হচ্ছে গিট ইনিট দিব এখানে, ঠিক আছে। এটা কি হলো, একটা ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি হলো না। তারপরে আমি কি করব, কি বলছি, আমি গিট কমান্ডে আসবো, আমি কি করব, এই যে গিট রিমোট অ্যাড অরিজিন এটা দিব, তাহলে কি হলো, আমার অরিজিনটাতে কি হলো, এটা রিমোট অ্যাড হয়ে গেল। তো গিট রিমোট মাইনাস ভি এটা আমি দেওয়ার দরকার নেই, কিন্তু আমি এটা দিয়ে দেখতে পারবো যে কোন কোন অরিজিন আছে এখন। হ্যাঁ, ফেচ করার জন্য একটা অরিজিন আছে, পুশ করার জন্য একটা অরিজিন, মানে দুইটাই আসলে সেম। আমি ফেচ আর পুশ দুইটাই হচ্ছে, মানে পুশ বলতে আমি আমার পিসি থেকে ওই অরিজিনে পাঠাবো, আর ফেচ মানে হচ্ছে ওই অরিজিন থেকে, ওই ইন্টারনেট থেকে আমি আমার কম্পিউটার নিয়ে আসবো। সো দুইটাই হচ্ছে এ কে পয়েন্ট করা আছে, ঠিক আছে। সো গুড, এখন আমি কি করব, আমি কি করব, গিট পুশ অরিজিন মাস্টার যদি দেই তাহলে কি হবে, আমার ওইখানে যেটা কোড আছে, আমি আমি আসলে যদি পুল করতে চাই তাহলে কি করব, আমি গিট যদি ক্লোন দেই তাহলে এখন ওইখানে যা আছে সব এখানে চলে আসবে। হ্যাঁ, আপনি কি চান আমি এগুলো লিখে লিখে দেখাই, কোনো দরকার আছে কি, আমি ফর এক্সাম্পল আমি গিট পুল অরিজিন মাস্টার যদি দিই তাহলে ওইখানে যা আছে ওখান থেকে মাস্টারের যে যা আছে সব আমি নিয়ে আসবো। সো ওনার জাহাঙ্গীরের কোশ্চেন হচ্ছে, আমি যদি এখন কিছু পুশ করতে চাই, ফর এক্সাম্পল এখন আমি একটা কি কি পুশ করতে চাই, কোনো কিছু ফাইল পুশ করতে চাই। সো আমি কি করলাম, একটা ফাইল লিখলাম, আমি জাহাঙ্গীর কি করতে চাইছে জাহাঙ্গীর, জি জি ভাই, জি ভাই, সো আমি চাচ্ছি যে ইক্লিপসের মধ্যে নিয়ে আসার জন্য। হ্যাঁ এক্লিপসের মধ্যে নিয়ে আসে। তো এখন এখন আমাদের করতে হবে কি, ওই গিট ক্লোন যদি করি, হ্যাঁ তাইলে পুরো প্রজেক্টটা চলে আসবে, ঠিক আছে। এটা আমি ডিলিট করলাম, সো কমান্ডে গেলাম, গিট ক্লোন, তবে তো আমরা মাস্টার ব্রাঞ্চে কাজ করতে পারি ইতিমধ্যে। হ্যাঁ 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 সবাই ওই গিট ক্লোন মাস্টার আমি যদি দেই,
ও মাস্টার তো এক্সিস্ট করে না। সো এখানে কি আছে? আমি গিট পুল অরিজিন মাস্টার মনে হয় এক্সিস্ট করে না। আচ্ছা, এই যে চলে আসছে, ঠিক আছে। সো প্র্যাকটিস টেস্ট 5 এর যা আছে সব এখানে চলে আসছে। ফাইন। এখন এখন জাহাঙ্গীর কি করতে চায়? জাহাঙ্গীর একটা ফাইল, জাহাঙ্গীর কি করতে চায় বলো জাহাঙ্গীর। আমি যে কোনো একটা ফাইল আমি যে ফাইল ক্রিয়েট করছি, হ্যাঁ জাভা সোর্স ফাইলে যে ফাইল ক্রিয়েট করতে সবগুলো আমি আপনার এক্লিপস এর মধ্যে কাজ করব। আমার সব তো আমি নিয়ে আসি নাই, এমনি যে ফাইল থেকে নিয়ে আসি নাই, হ্যাঁ, আমি বেস থেকে অথবা কমান্ড ফাইল থেকে নিয়ে আসতে হবে। ওই যে নিয়ে আসলাম। এখন আমি আসলে ওই আমার রিমোটে যা যা ছিল সেটা কিন্তু আমি নিয়ে আসছি। আমি পিসি তে বলতেছি না, এক্লিপস এর মধ্যে বলতেছি। আচ্ছা, ও ও জাহাঙ্গীর, আমরা আসলে পিসিটা কি, পিসিটা কিন্তু একটা ইক্লিপসে যা দেখতেছি পিসি কিন্তু তাই। সো আমি যদি সোর্স টেস্ট, এখানে জাভা আছে, বেসিক জাভা আছে, এখানে যদি আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি, হ্যাঁ, সো এখানে এখানে যদি ফাইল ক্রিয়েট করে কপি করে পেস্ট করি, এখানে যদি আমি রিফ্রেশ দেই, কই রিফ্রেশ কই, সো আমার তো আসলে গিটের সাথে কমিটেড ইয়া, তো এই জন্য ধরো দেখি আমরা কি বেসিক জাভাতে আছি। হ্যাঁ, এখানে একটা কপি নামে ফোল্ডার আছে, তাই তো। সো এখন এটা যদি আসলে গিটের সাথে কানেক্টেড না হইতো তাহলে আমরা দেখতে পারতাম, হ্যাঁ। বাট যেহেতু গিটের সাথে আছে, তার মানে আমাকে আসলে এটা এখন দেখাইতেছে, কারণ ও আছে হচ্ছে মাস্টার ব্রাঞ্চে, হ্যাঁ। সো আমি কি করব, এটাকে আগে গিট অ্যাড স্টার করলাম, মানে গিট গিট কমান্ডটা আমি যদি সব কিছু অ্যাড করতে চাই তাহলে গিট স্ট্যাটাস দেব, হ্যাঁ। সো গিট স্ট্যাটাসটা দেখলাম যে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এই যে কপি নামে একটা ফাইল আছে যেটা এখনো আনস্টেজ আছে, হ্যাঁ। সো যদি স্টেজিং এ আনতে হয় তাহলে আমরা কি করব, ফার্স্টে গিট অ্যাড স্টার লিখব। সো গিট অ্যাড স্টার দিলাম, আনলো। এখন গিট কমিট -m, এটা হচ্ছে জাহাঙ্গীর নাম দিলাম, জাহাঙ্গীর অ্যাডেড আ ফাইল। সো এন্টার দিলাম, ঠিক আছে। কমিট করছি, কিন্তু এখনো কিন্তু আমি পুশ করি নাই, হ্যাঁ। সো পুশ করার জন্য কি করব, গিট পুশ অরিজিন মাস্টার, গিট পুশ অরিজিন মাস্টার। এটা দেওয়ার পরে আমাকে বলতেছে এখানে সাইন ইন করার জন্য, হ্যাঁ, অর টোকেন দেওয়ার জন্য। সো আমি টোকেন দিলাম, দেখছেন জাহাঙ্গীর। আচ্ছা, এখন যদি আমি ইক্লিপসে যাই, আর যদি এখন আমি একটা রিফ্রেশ দিই তাহলে কি হবে দেখি, তাও আসার কথা না। এখন আমি টিমে যাব, তারপর হচ্ছে পুশ ফেচ ফ্রম অরিজিন দিব, হ্যাঁ। সো ফেচ ফ্রম অরিজিন দেওয়া মানে হচ্ছে যেটা আমার অরিজিনে আপ টু ডেট কোড আছে সেটাই সে নিয়ে আসবে, হ্যাঁ। সো কি করলো, এটা রিফ্রেশ দিই, টিম আচ্ছা পুল করব, ওই যে দেখেন আপনার কপি নামে একটা ফাইল চলে আসছে, দেখছেন। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস, হ্যাঁ। সো যেহেতু সেম নামে ফোল্ডার আছে এই জন্য এটা এরর দিচ্ছে। আমি হয়তো এটাকে যদি চেঞ্জ করে দিই,
যাই হোক, এটা রিনেম ফাইল টু, হ্যাঁ। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি দ্য হোল থিং ওয়ার্ক। হ্যাঁ, আপনারা যারা যদি কোনো কনফিউশন থাকে, আমার মনে হয় কনফিউশনটা এখন গেছে নাকি জাহাঙ্গীর? জি জি, কনফিউশন তো হয়ে গেছে। আচ্ছা, তো খুব ভালো হয় যদি আপনারা ৩ জন ৪ জন কিংবা আপনারা যদি গ্রুপে করে যদি এই কাজগুলা করতে পারেন, হ্যাঁ, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো যা যা লাগে, যত কমান্ড লাগে, এইগুলা আমি দিয়ে দিছি। এর বাইরে আপাতত আপনাদের আর কিছু লাগবে না। হ্যাঁ, সো জাস্ট কনসেপ্টটা বুঝে বুঝে করলেই হয়ে যাবে। হ্যাঁ, আই হোপ এগুলো আপনাদেরকে হেল্প করবে। অ্যান্ড আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের বেসিক ক্লাসে। সো আমরা 6B-তে ছিলাম অ্যান্ড গিট নিয়ে আমরা একটু স্টাডি করছি। হ্যাঁ, আর এরপর হচ্ছে আজকে মেথড নিয়ে আমরা করব ক্লাস। মেথডটা আমাদের কাছে একটু ইম্পর্ট্যান্ট। মেথডে আমরা অনেক কিছু আমাদের আসলে শিখতে হবে। হ্যাঁ, সো আমি মেথডের আইডিয়া তো সবার আছে, তাই না? মেথড দিয়ে আমরা কি করি? আচ্ছা, আমরা ফার্স্ট থেকে আসি। আমরা আসলে মানে বুঝতে পারছি আপনারা কেউ বাসায় মনে প্র্যাকটিস করেন নাই। সো 6B-তে আসি। 6B-তে আমরা প্রথমে কি করছিলাম? আমরা জাভার বেসিক নিয়ে আলাপ আলোচনা করছি। হ্যাঁ, জাভা একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে প্রত্যেকটা জাভা মেথড একটা মেইন মেথড থেকে শুরু হয়। জাভার প্রজেক্ট আসলে মেইন মেথড থেকে শুরু হয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সোজা বাংলা বললে এখান থেকে কোড রান করা শুরু হয়। এই লাইনটা না পাইলে জাভার কোড চলবে না, আনলেস আপনি যদি টেস্ট এনজি কিংবা কোনো একটা টেস্টিং ফ্রেমওয়ার্ক ইউজ করেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা কোড কনভেনশন নিয়ে কথা বলছি, যেখানে হচ্ছে বলছি যে প্যাকেজ নেম সবসময় স্মল লেটার দিয়ে করতে, ক্লাস নেম ক্যাপিটাল লেটার দিয়ে করতে, মেথডের নাম হইতে হবে বড় হলে অসুবিধা নেই, কিন্তু মেক শিওর যে মেথডের নাম একটা মিনিংফুল নাম হয়, যেটা পড়ার জন্য আসলে আমার কোনো কমেন্টিংয়ের প্রয়োজন যেন না হয়। হ্যাঁ, তারপর হচ্ছে ভেরিয়েবল, টেস্ট ভেরিয়েবল নাম স্মল লেটার দিয়ে শুরু হবে। হ্যাঁ, এগুলো করলে কোডের রিডেবিলিটি বাড়বে। কমেন্টিং দেখছিলাম আমরা কিছু, আর হচ্ছে কীভাবে ক্লাস আর অবজেক্ট ক্রিয়েট করতে, এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা সবসময় আমরা অটোমেশনে ইউজ করব। তারপর হচ্ছে একটা বেসিক ক্লাস লিখে দেখাইছিলাম, আর হচ্ছে ডেটা টাইপ নিয়ে কথা বলছি। সো আমরা ইন্টিজার বেশি ইউজ করি, ডাবল ইউজ করি বেশি, বুলিয়ান ইউজ করি, ফ্লোট। হ্যাঁ, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা কথা বলছিলাম। সো একটা বেসিক ক্লাসের মধ্যে কী কী থাকে? পাবলিক, ক্লাস, আর হচ্ছে ক্লাসের নাম। আর পাবলিক মানে হচ্ছে এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। সো এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এরপরে হচ্ছে কিছু ডেটা মেম্বার থাকে, আর হচ্ছে যেটা মেথড ফাংশন থাকে আর কি। সো আমরা এই যে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কিছু কথা বলছিলাম, সেটা হচ্ছে পাবলিক দিলে কি হয়, প্রাইভেট দিলে কি হয়। হ্যাঁ, সো যদি মেথডে আসি, সো মেথডে প্রাইভেট দেওয়া মানে হচ্ছে শুধু ক্লাসের মধ্যেই আমরা অ্যাক্সেস পাবো, পাবলিক দেওয়া মানে হচ্ছে প্রজেক্টের মধ্যে অ্যাক্সেস পাবো, আর ডিফল্ট দেওয়া মানে হচ্ছে প্যাকেজের মধ্যে যে কোনো জায়গায় অ্যাক্সেস পাবো। সো এটা মানে কি? এই যে এটা যদি হয় আমার প্রজেক্টটা, হ্যাঁ, সো প্রজেক্টটা যদি এটা হয়, দেন বা এটা হচ্ছে প্যাকেজ, এটা হচ্ছে আরেকটা প্যাকেজ। সো যদি আমি পাবলিক দিই, তাহলে এই ক্লাসটাকে এই প্রজেক্টের সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। যদি প্রাইভেট দিই, তাহলে এই প্যাকেজের ভিতরে কোনো ক্লাস এই প্যাকেজ থেকে কল করতে পারবো না, উইদিন দ্য প্যাকেজ কল করতে পারবো। যদি আর যদি ডিফল্ট থাকলে প্যাকেজের মধ্যে কল করতে পারবো, কিন্তু প্রাইভেট থাকলে কিন্তু আমি এই প্যাকেজ থেকে এই প্যাকেজে কল করতে পারবো না। হ্যাঁ, সো অ্যাডভান্স জাভাতে যদি আমি কোনো ক্লাস লিখি, সেটা আমি বেসিক জাভা প্যাকেজে অ্যাক্সেস করতে পারবো না যদি প্রাইভেট থাকে। প্রাইভেট না, অ্যাকচুয়ালি ডিফল্ট থাকে যদি। হ্যাঁ, সো এই যে ডিফল্ট বলছে কি,
কল এনিওয়্যার ইন কারেন্ট প্যাকেজ, ঠিক আছে। পাবলিক থাকলে যে কোনো জায়গা থেকে কল করতে পারবেন, প্রাইভেট থাকলে শুধু ক্লাসের মধ্যেই কল করতে পারবেন। সো প্রাইভেট হচ্ছে একদম লিমিটেড, এখানে কারো অ্যাক্সেস নাই আসলে ক্লাসের বাইরে। পাবলিক হলে পুরো প্রজেক্ট অ্যাক্সেস আছে, এবং এটা হচ্ছে নর্মালি সবাই পাবলিক দিয়েই করে। কনস্ট্রাক্টর নিয়ে কথা বলছি, এরপর হচ্ছে জাভা মেথড নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো জাভা মেথড নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে ফর এক্সাম্পল আমি এখানে একটা ক্লাস আছে যেটার নাম দিয়েছি হচ্ছে গিট। আচ্ছা, আমরা আরেকটা ক্লাস বানাই। ঠিক আছে, তো এই মেথডে হচ্ছে শুধু একটাই মেথড আছে, মেথড হচ্ছে পাবলিক ভয়েড প্রিন্ট নেম। সো এর কাজ হচ্ছে মাই নেম ইজ নাগিব, এটা লেখা, ঠিক আছে। সো আমি করব কি, আরেকটা ক্লাস লিখব, যে ক্লাসের নাম হচ্ছে রানার মেথড। হ্যাঁ, রানার মেথডের কাজ কি, ও হচ্ছে বলছিলাম যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন না পাইলে কিন্তু রান করবে না কোড। হ্যাঁ, সো কোডটা রান করার জন্য আমি একটা রানার মেইন মেথড লিখলাম। হ্যাঁ, সো কি করব, ওই যে অবজেক্ট আর ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব ফার্স্টে। সো আমি কি করলাম, আমি এই যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, মনে আছে সবার কিভাবে ক্রিয়েট করে। এই মেথড নামে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, নিউ হচ্ছে একটা কিওয়ার্ড। হ্যাঁ, সো আমি যদি এখন একে কল করি, তাহলে কি হবে, লিখলো যে মাই নেম ইজ নাগিব। হ্যাঁ, সে কি করলো, এই মেথডটাই কিন্তু প্রিন্ট করে দিল, তাই না। সো আমি চাই যে সে সবসময় যেন এই ওয়ার্ডটা না লিখে, তাকে যা লেখা হবে সে তাই পাঠায়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট পাসিং। হ্যাঁ, তো আমি বললাম যে এখানে একটা স্ট্রিং নেম নামে একটা স্ট্রিং ভেরিয়েবলও পাস করা হবে, যেখানে তুমি আর নাগিব ডাইরেক্ট লিখবা না, সে তুমি লিখবা হচ্ছে মাই নেম ইজ, এরপর হচ্ছে ক্লাস দিয়ে নেম ভেরিয়েবলে যা লিখবা সেটা যেন দেখায়। হ্যাঁ, সো আমি কি করলাম, রানারে এখন কিন্তু সে এরর দেওয়া শুরু হয়েছে, কারণ সে বলতেছে যে তুমি আর্গুমেন্টে একটা নাম দিতে হবে। সো আমি এখানে এখন দিলাম হচ্ছে সামিহা। হ্যাঁ, সো সামিহা যদি দেই, এটা যেহেতু একটা স্ট্রিং, তার মানে আমাকে স্ট্রিং আকারেই পাঠাইতে হবে। সো আমি যদি এখন বলি তাহলে সে কি করবে, সামিহা পাঠাবে। এইখানে নাম পাঠাই দিল, ওই মেথড যে ক্যাচ করবে যে এটা আসলে কি পাঠাইছি। যদি স্ট্রিং পাঠাই তো ওই নেমটাকে নিল এবং নেমটাকে এখানে প্রিন্ট করে দিল। বুঝতে পারছেন কিভাবে মেথড কাজ করতেছে। আচ্ছা, মেথডের ওভারলোডিং বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, সো আচ্ছা, ফর এক্সাম্পল আমি এখন আরেকটা মেথড লিখতেছি, আমি মেথড লিখবো এই ক্লাসে মেথড লিখবো। ও আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা, সো এখন আমি আরেকটা মেথড লিখবো, এর কাজ হবে হচ্ছে অ্যাড টু ভ্যালিউ, এবং স্ট্রিং না, এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, ফার্স্ট নাম্বার, তারপর হচ্ছে আরেকটা ইন্টিজার দিয়ে
সেকেন্ড নাম্বার, আর সে করবে কি ইন্টিজার সাম ইকুয়ালস টু এখানে ফার্স্ট নাম্বারে যা পাঠাবো তাই নিবে, সেকেন্ড নাম্বারে যা পাঠাবো দুইটা সাম করে সে কি করবে রিটার্ন করবে এই সামটা। হ্যাঁ, সো যখনই কেউ কিছু রিটার্ন করে তখন আর ভয়েড দেওয়া যায় না, সে ডিপেন্ড করে যেটা কি টাইপের ডেটা সে পাঠাবে। সো যেহেতু এটা ইন্টিজার, সাম একটা ইন্টিজার ভ্যালু, তাহলে আমাকে কি করতে হবে এটা ইন্টিজার লিখতে হবে, যদি সে স্ট্রিং পাঠাতো তাহলে স্ট্রিং লিখতে হতো। হ্যাঁ, তো এই মেথডটার কাজ কি, দুইটা ভ্যালু দিলে সে কি করবে এটা সাম করে পাঠাবে। সো খুব ইন্টারেস্টিং। এখন আমি রানারে যদি লিখি যে প্র্যাকটিস মেথড ডট এই যে অ্যাড টু ভ্যালু, দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিন্তু আমাকে নিজেই বলে দিচ্ছে। সো অ্যাড টু ভ্যালু, আমি যদি 5 আর 3 অ্যাড করি, হ্যাঁ সে কিন্তু এটা দেখাবে। সো এখন কিছু দেখাবে না কারণ হচ্ছে আমি আসলে এটা প্রিন্ট আউট করি নাই। হ্যাঁ, সো প্রিন্ট যদি করি তাহলে এখানে দেখাবে, দেখছেন। সো ও কিন্তু 5 আর 3 এর সাম করে দিয়ে দিল। সো এটা হচ্ছে আর্গুমেন্ট কিভাবে পাস করতে হয়। আচ্ছা, ওভারলোডিং বলে একটা ব্যাপার আছে, মেথড ওভারলোডিং। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি সেম নামে মেথড ক্রিয়েট করলাম, কিন্তু এর কাজ হবে হচ্ছে তখনই যখন থার্ড আরেকটা নাম্বার পায় তখন সে করে কি এটা মাইনাস করে, থার্ড নাম্বারটাকে মাইনাস করে, ঠিক আছে। আর এটা হচ্ছে এটার নাম হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সাম না, এটা হচ্ছে ফর এক্সাম্পল একটা উইয়ার্ড মেথড। হ্যাঁ, সো উইয়ার্ড একটা কাজ করে, সো রিটার্ন উইয়ার্ড। সো সে কিভাবে বুঝে ওভারলোডিং আর কি ওভাররাইডিং সেম জিনিস? না, ওভারলোডিং আর ওভাররাইডিং সেম জিনিস না। আমরা এখন যেটা করছি সেটা ওভারলোডিং। হ্যাঁ, সো 5,3 দিলে তো সে চলে যাবে এই ফাংশনে। সো সেম নামে যদি এখন আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে সে আসলে ডিসাইড করে কোন মেথডটাকে আসলে কল করা উচিত। তো তার কাছে জানা আছে যে 2টা ভ্যালু পাস করলে সে এই কাজটা করবে, 3টা ভ্যালু পাস করলে সে এই কাজটা করবে। সো সে কি করবে, এখন যদি আমি কমা দিয়ে, আমি ফর এক্সাম্পল এটা তো রাখলামই, এখন আমি কমা দিয়ে যদি এটা পাস করি তাহলে সে আসলে 7 প্রিন্ট করবে এবং এটাকে বলা হচ্ছে ওভারলোডিং। হ্যাঁ, সো সবাই আপনারা একটু একটু প্র্যাকটিস করবেন কিভাবে এটা কাজ করতেছে, ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এগুলা কিন্তু দেখলে মনে হয় খুব সহজ, হ্যাঁ, কিন্তু নিজে একটু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এরপর হচ্ছে জাভা অপারেটর নিয়ে একটু কথা বলবো। বেসিক্যালি এখানে আর আমি কিছু বলবো না, এটা এটা আপনাদেরকে আমি একটা সাইটের নাম বলে দিব। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ সাম্মি, থার্ড নাম্বারটা মাইনাস করলো কেন? এটা কি অলওয়েজ মাইনাসই করবে নাকি ও। প্লাস করার কোনো অপশন আছে? এটা হচ্ছে আমি বলে দিছি যে থার্ড নাম্বারটা যদি তুমি পাও সেটা হচ্ছে তুমি কি করবে এখানে মাইনাস করবা, এই জন্য সে মাইনাস করছে। এখানে যদি আমি বলতাম আচ্ছা, যে থার্ড নাম্বার plus- দিয়ে হ্যাঁ প্লাস করতে চাইলে প্লাসও করা যায়। হ্যাঁ মাল্টিপ্লাই ডিভিশন যা ইচ্ছা তাই করা যাবে। সো এখন আমরা চলে যাই আমরা কি কি করতে পারি আসলে। হ্যাঁ, জাভা অপারেটর দিয়ে আমরা কি কি করতে পারি। সো আমরা কি করব, গুগলে সার্চ করব জাভা অপারেটর দিয়ে, ফার্স্টে যেটা পাবো W3 স্কুলের একটা লিঙ্ক পাবো। সো এখানে আমরা কি কি করতে পারি এগুলো সব বলা আছে, ঠিক আছে। সুমি আপু দেখতে পারতেছেন? সিফাত জাহাঙ্গীর নাগিব, সো সবাই আমরা
এই কাজগুলো দেখে নিও। এগুলো আসলে আমার দেখানোর কিছু নাই, এগুলো আপনারা নিজেরা নিজেরা একটু গো থ্রু করবেন। হ্যাঁ, সো এগুলো ট্রাই দিলে দেখতে পারবেন কি কি করতে পারবেন আপনারা। হ্যাঁ, কীভাবে প্লাস করতেছে, কীভাবে ডিভিশন করতেছি। হ্যাঁ, এগুলোকে বলে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, কীভাবে অ্যাসাইন করতেছি। হ্যাঁ, খুবই সহজ, খুবই সহজ, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই, জাস্ট আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সো আমরা কি করি, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে এটাকে। হ্যাঁ, কি কি অপারেটর আছে, ইকুয়ালস টু দেওয়া মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 5 আপনি লিখতে পারেন, এটা মানে হচ্ছে এক্স এর ভ্যালু 5-এ আপনি অ্যাসাইন করছেন। আবার প্লাস ইকুয়ালস টু দিতে পারেন, সো এক্স প্লাস ইকুয়ালস টু 3 মানে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এক্স এর ভ্যালু হবে কত, 1 প্লাস 3 মানে 4, মানে এক্স এর আগে যা ভ্যালু ছিল তার সাথে ভ্যালু 3 যোগ হবে, এক্স প্লাস ইকুয়ালস টু 3। সো এখানে মাল্টিপলস ইকুয়ালস টু 3ও আছে, তো এগুলার কি ইউজ হয়। হ্যাঁ, প্লাস ইকুয়ালস টু প্লাস প্লাস, দুইবার প্লাস দেওয়া মানে কি, দুইবার মাইনাস দেওয়া মানে কি। হ্যাঁ, এরপর হচ্ছে কম্পেয়ার করি কিভাবে, সো ইকুয়ালস টু নট ইকুয়ালস টু, হ্যাঁ এগুলো হচ্ছে কম্পারেটর, কম্পেয়ার করি কীভাবে আমরা। হ্যাঁ, সো এগুলো ফর লুপ, হোয়াইল লুপ প্রয়োজন হয় এইসব অপারেটর, সো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর তেমন একটা কিছু বলার নাই। সো এরপরে হচ্ছে জাভা কন্ডিশন নিয়ে আমরা কিছু কাজ করব। জাভাতে কিছু কন্ডিশন আমরা ইউজ করি, শুধু জাভা না, আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, সেটা হচ্ছে ফর লুপ, ইফ এলস। হ্যাঁ, সো আজকে একটা ইফ এলস আমরা দেখাই। হ্যাঁ, কেউ কি আসি আমরা যে ইফ এলস এর নাম শুনি নাই, টিসি আন্ডারস্কোর 1005 if else statement, ঠিক আছে। সো আমি এটা রান করতে চাই অন্য কোনো ক্লাসে না, এই ক্লাসে, এই জন্য আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিয়ে শুরু করছি, ঠিক আছে। সো এখন আমি টাইম সেভ করার জন্য একটা কোড নিতেছি। সো এটা একটা সিম্পল কোড, যে হচ্ছে আমাদেরকে বলে দেয় যে আমরা নাম্বারটা কি অড নাকি ইভেন। হ্যাঁ, সো স্ক্যানার নামে একটা ক্লাস আছে যেটাকে আমাকে এখন ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, সো আপনারা যদি কেউ স্ক্যানার এসসি মানে তো বুঝতেই পারছেন এটা একটা অবজেক্ট। সো স্ক্যানার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সো এসসি নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এটার থ্রুতে কি করি, আমরা ইউজার থেকে ইনফরমেশন নিতে পারি। সো আপনাদের এটা এই চান্সে এটাও দেখাই দিলাম আর কি। স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। সো এটা যদি আমি সেভ করে রান করি, দেখেন বলবে যে এন্টার এ ওয়ার্ড, অ্যাকচুয়ালি ওয়ার্ড না, এটা একটা নাম্বার হবে। হ্যাঁ, নাম্বার হবে। সো আমি এটা রান করি, এন্টার এ নাম্বার বললো। হ্যাঁ, সো আমি এখন কিবোর্ড থেকে যদি বলি 85, তাহলে সে কি করবে, সে চেক করবে ইফ এক্স মডুলাস 2 ডিভাইড এক্স মডুলাস 2 কোনো রিমাইন্ডার আছে কিনা। যদি রিমাইন্ডার না থাকে, যদি 0 থাকে, তাহলে এটা বলা হয় ইভেন, মানে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা 2 দিয়ে ভাগ গেলে এটা একটা ইভেন নাম্বার, আর যদি না যায় তাহলে অড নাম্বার। সো আমি 85 দিয়ে যদি এন্টার দিই, তাহলে সে কী করবে, এই কন্ডিশনে না ঢুকে, এইখানে না ঢুকে সে এখানে আসবে। আর যদি আমি 85 না দিয়ে যদি 84 দিই, 84 যদি দেই, তাহলে সে কি বলবে 84 ইজ ইভেন। সো এটা একটা সিম্পল ইফ এলস স্টেটমেন্ট। আমাদের ফর লুপও লাগে। সো ফর লুপের জন্য যদি আমি আরেকটা ক্লাস লিখি, টিসি 006 ফর। সো ফর লুপের কাজ হচ্ছে
একটা কাজ যদি আমাদের বারবার করতে হয় আমরা ফরের থ্রুতে সেটা করি। সো ফর এক্সাম্পল আমি ফর লুপ কীভাবে লিখি, এটা হচ্ছে বেসিক ফর লুপ লিখি এভাবে, ফর দিয়ে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ। সো সব কোড যাবে হচ্ছে মাঝখানে। মনে করেন আমি একটা কাজ করতে চাই যে সিস্টেম ডট প্রিন্টএলএন এই কথাটাই সে আমি চাই 5 বার প্রিন্ট করুক। তাহলে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করব আমি কাউন্ট নামে একটা ভেরিয়েবল। ভাই ওই জায়গায় সিস্টেম ডট আউট ফর কথা ছিল না? হ্যাঁ এটা একটু ভুল হয়ে গেছে, সিস্টেম সিস আউট। তো কাউন্ট যদি আমি বলি যে লেস অর ইকুয়ালস টু 5 মানে হচ্ছে 5 নাকি, ইন্টিজার কাউন্ট ইকুয়ালস টু 1 থেকে শুরু করলাম, আর কাউন্ট প্লাস প্লাস, তাহলে সে কি করবে, কাউন্ট নামে একটা ভেরিয়েবলকে 1 দিয়ে সেট করবে, এরপরে ভুলে যাবে। এরপরে হচ্ছে সে কি করবে, দেখবে যে কাউন্ট কি 5-এর থেকে কম নাকি, হ্যাঁ কাউন্ট তো 1, তার মানে সে 5-এর থেকে কম, তাহলে সে কি করবে, এই কাজটা করবে, একবার প্রিন্ট করলো। এরপর সে কাউন্টটাকে প্লাস প্লাস মানে হচ্ছে 1 এখন হয়ে যাবে 2, তারপর চেক করবে 2 কি 5-এর থেকে কম নাকি সমান, তাহলে সে দেখলো যে হ্যাঁ ট্রু, তাহলে সে আবার এখানে যাবে। তো যখনই দেখবে যে 5-এর থেকে বেশি হয়ে গেলে তখন সে এখান থেকে বের হয়ে যাবে, হ্যাঁ। সো দিস ইজ এ সিম্পল ফর লুপ যেটা দিয়ে আমরা মাল্টিপল কাজ করতে পারি। এই যে 5 বার প্রিন্ট হয়ে গেল, হ্যাঁ। সো আমরা ইউজ করব এই ফর লুপ, আমরা ইউজ করব ওয়াইল, খুব একটা বেশি ইউজ হয় না, সো সুইচ মাঝে মাঝে ইউজ হয়। তো আমরা এগুলো একটু মাথায় রাখবো, হ্যাঁ। সো এগুলো আমি লিখে দিলাম জাভা কন্ডিশন, আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। ভাইয়া একটা হ্যাঁ। নেস্টেড লুপ দেখান। নেস্টেড লুপ, এই যে নেস্টেড লুপ তো এইখানে দেখতে পারি আমরা, তাহলে কিছু টাইম সেভ হয়, হ্যাঁ। সো ভাইয়া কিছু মনে না করলে একটা হ্যাঁ। কথা বলতাম। হ্যাঁ বলেন না। আপনার যে জাভার নোটটা না ওটা অনেক গুছানো, ওটাকে শেয়ার করা যাবে যদি পসিবল হয় আর কি? হ্যাঁ ওই যে কোনটার কথা বলতেছেন, মাত্র যেটা ওপেন করছিলেন। এটা? হ্যাঁ এটা হ্যাঁ যদি হ্যাঁ, পসিবল হয়। আরে পসিবল কি, এটা তো আপনাদের জন্যই বানানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনার সাথে একটু পরে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা নেস্টেড লুপ হচ্ছে এইটা, হ্যাঁ। সো এইখানে আসলে মানে বোঝানোর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা পুরোটা কপি করি, হ্যাঁ একটু ভালো একটা হইলে ভালো হয়। আচ্ছা এইখানে আই না দিয়ে বলি হচ্ছে ফার্স্ট লুপ, আর এটা হচ্ছে সেকেন্ড লুপ। সো এইটা যদি ফার্স্ট লুপ হয়, মানে কনসেপ্টটা আসলে সিমিলার, হ্যাঁ। আপনি ফার্স্ট লুপে ঢোকার পরে ও বলছে যে মানে বেসিকলি আইডেন্টিফিকেশনটা দেখবেন, হ্যাঁ। ও যদি এই লুপে ঢুকে একবার, তার মানে হচ্ছে সে এখানে চলে আসলো, এরপর হচ্ছে এই জায়গাটাতেই ঘুরপাক খাবে, হ্যাঁ। যতক্ষণ না পর্যন্ত এটা ফলস না হয় সে আর বাইরে যাবে না। সো আগের লুপটাই
হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে এখন টু টু ওয়েতে লুপ হচ্ছে, আগে তো শুধু একবার। নেস্টেড লুপ। হ্যাঁ, এটা নেস্টেড লুপ। সাদিয়া সামিহা কোনটা জিজ্ঞেস করছিল? নেস্টেড লুপের কথা জিজ্ঞেস করছিল। জি ভাইয়া। আচ্ছা, সো বেসিক্যালি ও এইখানেই এই কাজ, এখানে যা কোড লিখবেন সেটাই সে করবে যতক্ষণ না পর্যন্ত এই লুপটা ফলস হয়েছে। হ্যাঁ, সো এইখান থেকে বের হবে, তারপর আবার তো সে এই লুপে ঢুকে গেল, এই লুপের থেকে বাইর হবে, ফাইনালি এই লুপ থেকে বের হয়ে যদি এটাও ফলস পায় দেন সে এখান থেকে বের হয় এই এই জায়গায় কোডগুলো রান করবে। হ্যাঁ, সো এটা আপনারা নিজেরা আরেকটু দেখেন, আমি আর এখানে আপনারা আগে বেসিক লুপটা শিখেন, নেস্টেড লুপে পরে আসেন। কঠিনের কিছু নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আবার আমাদের অটোমেশনে এটার খুব একটা প্রয়োজনও নাই। ঠিক আছে, অটোমেশনে। ভাইয়া, হ্যাঁ। নেস্টেড লুপে আমরা যে ফার্স্ট যে লুপটা লিখলাম, হুম যে ইন্ট ফার্স্ট লুপ 1 দেন ফার্স্ট লুপ লেস ইকুয়াল 5, হুম এই পর্যন্ত এসে দেন সেকেন্ড লুপে যাবে, রাইট? হ্যাঁ, এই লুপের কাজে ও যদি দেখে যে এটাই ট্রু, তাহলে সে এই 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 কোডটা সে রান করবে। তারপর দেখলো যে এখানে তো আরো একটা ফর লুপ, তার মানে সে এখানেই ঘুরপাক খাবে যতক্ষণ না পর্যন্ত এইটা ফলস হয়। এখান থেকে বের হয়ে সে ওই লুপের কন্ডিশনটা আবার চেক করবে, যদি দেখে যে ট্রু তাহলে সে আবার এখানে ঢুকলো, এখানে দেখলো যে আবার একটা লুপ আছে। হ্যাঁ, এটা হচ্ছে ড্রিম উইদিন আ ড্রিম আর কি। আচ্ছা, সো এরপরে আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ইন অটোমেশন, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। হ্যাঁ, সো ইনহেরিটেন্স আমরা একটু বোঝার চেষ্টা করি। সো ইনহেরিটেন্সের কিওয়ার্ড হচ্ছে এক্সটেন্স। ঠিক আছে, এখন ইনহেরিটেন্সটা আমরা কোথায় ইউজ করি অটোমেশনে সেটা আমি পরে দেখাবো, আগে আমাদের ইউসেজটা বুঝতে হবে আমরা কীভাবে আসলে ইনহেরিটেন্স করি। হ্যাঁ, সো আমি চাই যে আমি যে এখানে একটা মেথড লিখছিলাম, ওই যে সবার নাম নিয়ে আসার। হ্যাঁ, এই যে এটা, সো এখানে আমার একটা নাম ছিল, এখানে একটা ছিল, মেথড ছিল প্রিন্ট নেম। হ্যাঁ, সো ফর এক্সাম্পল এটা তো আমি খুব ছোট একটা মেথডের নাম লিখছি, এরকম অনেক অনেক মেথড আছে যেটা হয়তো 300-400 লাইন। সো আমি কি 300-400 লাইন আবার লিখবো না, আমি কি করব, এই মেথডটাকে এক্সটেন্ড করব এবং ওই 300-400 লাইনের ফাংশনটাকে রিইউজ করব। এটাই হচ্ছে কনসেপ্ট। সো আমি দেখি এটা কীভাবে করি। আমি জানি যে TC004 এর ভিতরে একটা মেথড আছে, সেটা হচ্ছে প্রিন্ট নেম। সো সেটাকে আমি অন্য একটা মেথডের থ্রুতে অ্যাক্সেস করবো। সো আমি প্যাকেজের মধ্যেও চালাবো না, যেহেতু এটা একটু অ্যাডভান্স টপিক, সেই জন্য আমি কী করবো, আরেকটা প্যাকেজ ক্রিয়েট করলাম এবং এখানে আমি একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাসের নাম দিব হচ্ছে টিসি নাম দিব নাকি, থাক এখানে ইনহেরিটেন্স দিই, ইনহেরিটেন্স টেস্ট। সো আমি কি করব, একটা মেথড লিখলাম, ক্লাস লিখলাম, সেখানে বললাম যে আমি কিন্তু এখন এটাকে ইউজ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি এক্সটেন্ড লিখি। এক্সটেন্ডস আমার ওই মেথডটা আছে হচ্ছে এখানে প্রিন্ট নেম। ঠিক আছে, সো দেখেন এখানে যখন হোভার করি মাউস, তখন আমাকে বলবো যে তুমি লাইব্রেরিটা অ্যাড করো, মানে সরি লাইব্রেরি না, ওই টেস্ট4 মেথডটা ক্লাসটা অ্যাড করতে বলছে। সো আমি অ্যাড করলাম, এখন কিন্তু আমার আর এরর দিচ্ছে না। ঠিক আছে, তো আমি এখন কিন্তু ওই যে TC004 এর ইনস্ট্যান্স ক্রিয়েট করে আমি কিন্তু এখন প্রিন্ট নেম ইউজ করতে পারবো। সো আমি কি এটা করতে পারবো, TC004 এটার নাম দিলাম হচ্ছে টেস্ট অবজেক্ট ইকুয়ালস টু নিউ হচ্ছে কিওয়ার্ড, তারপর হচ্ছে মেথড। ঠিক আছে, ফাইন, করতে পারলাম। এখন আমার কি করতে পারার কথা, এই অবজেক্ট ডট দিলে তো প্রিন্ট নেম আসার কথা। হ্যাঁ, সো ওই যে বললাম মেইন মেথড খুঁজে, সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং। আচ্ছা ঠিক আছে,
ভুল হয়েছে। সো এটা মোস্ট প্রবাবলি এখানে না। ঠিক আছে, এই যে এবার ঠিক আছে। হ্যাঁ, সো এখন আমি দেখেন, সো টেস্ট অবজেক্টকে আমি এখন কল করলে কিন্তু ওই যে প্রিন্ট নেমটা আছে, খেয়াল করছেন? এবং ওইখানে যত মেথড আছে আমি সবগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। সো আমার আর এইভাবেই আসলে ইনহেরিটেন্সটা করা হয়। সো এখন দেখেন, আমি যদি এটা রান করি, আমার কিন্তু আর ওই যে 1000 লাইনস অফ কোড কিন্তু লিখতে হচ্ছে না। আমার কিন্তু আমি ওই মেথডের ওই ক্লাসের ওই মেথডটাকে আমি ইউজ করতে পারতেছি। হ্যাঁ, তো এটা চিন্তা করতে পারতেন, এভাবে চিন্তা করতে পারেন। একটা হচ্ছে এটা মনে করেন আপনার দাদা, এটা মনে করেন আপনার বাবা, অথবা এটা মনে করেন আপনি, এটা মনে করেন আপনার সন্তান। সো ওইভাবে সে ইনহেরিট করতেছে। ইনহেরিটেন্সের বাংলা কি, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া, তাই তো? ইনহেরিটেন্স এই ক্লাসের মধ্যে যা লিখছিলেন সেটা কিন্তু, সরি, এইখানে যা লিখছিলেন সেটা কিন্তু সে সন্তান হয়ে অ্যাক্সেস করতে পারতেছে। কারণ আপনি, আপনার ফাদার, এইখানে মেথডগুলো আছে, আপনি অ্যাজ এ সন্তান, চাইল্ড, আপনি এই ক্লাসে সেটার মানে সুবিধাটা ভোগ করতেছেন, তাই না? সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স ওয়ার্ক। অ্যান্ড আপনারা নিজেরা চেষ্টা করবেন। এখানে ভাইয়া ওই হ্যাঁ। ইনহেরিটেন্স টেস্টটা হচ্ছে আপনার চাইল্ড, চাইল্ড, রাইট, হ্যাঁ, মানে একটা ক্লাস, মানে ইনহেরিটেন্সের মাধ্যমে আরেকটা ক্লাস ব্যবহার করা হয়। রাইট। এক্সটেন্স মানে হচ্ছে এই সন্তানটা এই ওর ফাদারের সব কিছু এখন পাবে আর কি, এক্সটেন্ড করতেছে, এক্সটেন্স, এটা হচ্ছে কিওয়ার্ড। আর এগুলা যদি সব ক্লোজ করি এবং একটা যদি আপনাদেরকে রিয়েল প্রজেক্ট দেখায়, ওই যে পদকের ফাইলটা যাই। ও বাই দ্য ওয়ে, ওই যে এখানে কি কেউ আছেন যিনি হচ্ছে এক্সাম দিয়েছিলেন ওই যে পদকের প্রজেক্টটা দেখানোর সময়? মনে আছে ওই যে কি নাম জানি, অরেঞ্জ অরেঞ্জ ই অরেঞ্জ 360 মানে কোম্পানিটার নাম, এক্সাম দিয়েছিলেন, কেউ আছেন? সো ওই যে ওই প্রজেক্টটা দেখাইছিলাম যেখানে অটোমেশনটা লাগছিল, ওর জবটা হয়েছে। হ্যাঁ, 30,000 টাকা স্যালারি। সো জবটা হয়েছে, অ্যান্ড দুইটা জব ওর অ্যাকচুয়ালি হয়েছে। একটা হচ্ছে মায়া কোম্পানি, একটা আছে মায়া আপা নামে একটা প্রোডাক্ট আছে। সো ওই কোম্পানিটাতেও হয়েছে, আবার এই কোম্পানিতে হয়েছে। সো আই থিঙ্ক ও এই কোম্পানিটাতে যাবে। সো ওর জবটা হয়ে গেছে। এই কোডটা ছিল হচ্ছে তার অটোমেশনের। হ্যাঁ, ওই যে ওর প্রবলেম ছিল দেখে ওকে প্রজেক্ট অবজেক্ট মডেলে করে দিয়েছিলাম আর কি প্রজেক্টটা, এবং ওরা খুব লাইক করছে, অ্যান্ড মানে জবটা ওর ফাইনালি হয়ে গেছে। সো এখানে আমরা ইনহেরিটেন্সটা কীভাবে ইউজ করি সেটা দেখাই। সেটা হচ্ছে, দেখেন এখানে প্যাকেজ আছে দুইটা, একটা হচ্ছে মেইন জাভার মধ্যে বেস প্যাকেজ, আরটা আছে হচ্ছে, এগুলো হচ্ছে প্যাকেজ হচ্ছে সোর্স টেস্ট জাভাতে, পেজ অবজেক্ট, আর হচ্ছে টেস্ট কেস। সো টেস্ট কেস আর হচ্ছে এই যে ড্রাইভার সেটআপ, ড্রাইভার সেটআপে একটা ক্লাস লেখা হয়েছে যেটা হচ্ছে টেস্ট কেস থেকে কল করা হয় ওই যে এক্সটেন্ড দিয়ে, বুঝতে পারছেন? সো আমরা যদি ড্রাইভার সেটআপটা দেখি, এখানে বলছি যে ক্রোম ড্রাইভার, এই যে বিফোর স্যুট, মানে কোনো টেস্ট কেস চালানোর আগে এই কাজটা করবে, ড্রাইভার সেটআপটা করবে। সে বলে দিল যে ক্রোম ড্রাইভারকে অ্যাসাইন করার জন্য ড্রাইভারে, আর হচ্ছে সব কিছু রান করার পরে
ড্রাইভার ক্লোজ আর ড্রাইভার ডট কুইট। হ্যাঁ, সো প্রত্যেকটা টেস্ট কেস এখন ড্রাইভারকে ইউজ করতে পারবে। সো এটা হচ্ছে ওর ড্রাইভার সেট আপে বলে দিছি। সো আর কিন্তু আমি এই মেথড আর কখনো লিখবো না। ও প্রত্যেকবার টেস্ট কেসে এসে এক্সটেন্ড করবে ড্রাইভার সেট আপকে। দেখেন, টেস্ট কেস এক্সটেন্ড ড্রাইভার সেট আপ, আর অটোমেটিক্যালি যে ড্রাইভারকে ইউজ করতে পারতেছে। ঠিক আছে, ড্রাইভার ডট গেট দিয়ে সে ইউজ করতে পারতেছে। সো এইটাই হচ্ছে মজা, এবং খুব ক্লিন একটা কোড আমরা লিখতে পারি। অ্যান্ড হ্যাভিং সেড দ্যাট, আমরা আসলে এটাই আসলে আমরা ইউজ করি টু সাম এক্সটেন্ট আর কি, মানে এক্সটেন্ডটা ইনহেরিটেন্স আমরা অটোমেশনে এইভাবে ইউজ করি। সো এই জন্য আর কি আপনাদেরকে আপনাদের টপিকে বেসিক জাভাতে এইটা রাখা, বুঝছেন? সো সো আজকের টপিক আসলে এতটুকু পর্যন্তই। হ্যাঁ, 11টা বেজে গেছে। আমাদের ক্লাসটা কয়টা পর্যন্ত আজকে? টাইমিংটা কারো জানা আছে? আমি কি খুব বেশি টাইম নিয়ে ফেলতেছি নাকি? না ভাইয়া, যতক্ষণে আর কি টপিক শেষ না হয় হ্যাঁ। সবাই তো ভালো কাজ করতে পারে। রাইট রাইট, মানে এন্ডিং কোনো টাইম নেই? ভাইয়া তো মোটামুটি আগে 11:30টার মধ্যে শেষ করে দিত। ও আচ্ছা আচ্ছা। সো হ্যাঁ, আপনাদের ফিডব্যাক বলেন এখন। আপনাদের সোফার কি অবস্থা? সুমি আপু কি ক্লিয়ার হয়েছেন এখন? হ্যাঁ, এতটুকুই। ইনহেরিটেন্স এতটুকুই লাগবে, আর কিছু লাগবে না। ভাই ইনহেরিটেন্স নিয়ে যদি আরেকটু দেখানো যেত ভাই, আচ্ছা, ইনহেরিটেন্স নিয়ে আরেকটু দেখানো যায়, সেটা হচ্ছে আপনার অবজেক্ট ইউজ বেস অবজেক্ট কেমনে ক্রিয়েট করা হয়েছে, আর আপনার ও বেস ক্লাস থেকে কিভাবে আপনার ফাংশনটাকে রান করা হচ্ছে, আচ্ছা এগুলো কিভাবে করা হচ্ছে, এগুলো আর আপনার কিওয়ার্ড গুলো কিভাবে টাইপ আর আপনার উইন্ডো এক্সটেন্ডিং। আচ্ছা, ইনহেরিটেন্স আসলে এখানেই করতেছি। হ্যাঁ, এই প্রত্যেকটা টেস্ট কেস ড্রাইভার সেটআপকে এক্সটেন্ড করতেছে। সো ড্রাইভার সেটআপে আমি কি লিখছি সেটাই হচ্ছে ম্যাটার করে এখন। হ্যাঁ, আমি ড্রাইভার ডট গেট দিলাম, এই মেথডটা কিন্তু আমি লিখি নাই, এই মেথড। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর জাহাঙ্গীর। ফার্স্ট অফ অল আমার কি ক্রিয়েট করতে হবে, ড্রাইভার সেটআপ করতে হবে নাকি আমি যখন একটা প্রজেক্ট রান করাবো হ্যাঁ ফার্স্ট অফ অল আমি একটা ডেমো দিয়েছি, হ্যাঁ, এটা আমি কোথায় করব? আমাকে ফার্স্টে ড্রাইভার সেটআপ এই ক্লাসটা ক্রিয়েট করতে হবে, যেখানে আমি বলে দিব যে এটা আসলে একটা ক্রোম ড্রাইভার দিয়ে চলবে। সো ড্রাইভার সেটআপটা আমি আগে ডিক্লেয়ার করব। আর এখানে হচ্ছে টেস্ট ইঞ্জিন ইউজ করা হয়েছে, এগুলো হচ্ছে টেস্ট ইঞ্জিন অ্যানোটেশন। ভাইয়া, হ্যাঁ এটা কি আমরা যখন আমাদেরকে একটা ওয়েব পেজ অটোমেশন করার জন্য মানে হ্যাঁ, হ্যাঁ। অটোমেশন টেস্টিং করতে হ্যাঁ, দিবে, হ্যাঁ। তখন আমরা এটা করব না? রাইট 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 ড্রাইভারটা সেটআপ করতে হবে। রাইট রাইট সেটআপ নামে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। রাইট রাইট রাইট। এটা নট নেসেসারি ড্রাইভার সেটআপ, এটা আপনি আপনার মন ইচ্ছা যা ইচ্ছা তা নাম দিয়ে সেটআপ করেন। আমি ড্রাইভার সেটআপ নাম দিছি, ঠিক আছে? সো এখানে যেটা কাজ করছি সেটা হচ্ছে ওয়েব ড্রাইভারটাকে ইনিশিয়ালাইজ করছি, এবং ওয়েব ড্রাইভারটা যে ক্রোম ড্রাইভার সেটা সেটআপ করছি। এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে ক্লাস, হ্যাঁ, ক্লাসের একটা ইনস্ট্যান্স। তারপরে আমি হচ্ছে এগুলা ইউজ করছি। হ্যাঁ, ড্রাইভারকে ক্রোম ড্রাইভার নিয়ে অ্যাসাইন করছি। হ্যাঁ, সো এগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে। বাট আজকে হচ্ছে ইনহেরিটেন্সটা দেখানো। আমি কি করছি, ড্রাইভার সেটআপে যা ইচ্ছা তাই লিখছি, এরপরে আমি টেস্ট কেসে এক্সটেন্ড করছি। এই এতটুকুই হচ্ছে আপনাদের কাজ ইনহেরিটেন্সে। সো আমি যদি আপনাদেরকে আজকে যে এই প্রজেক্টটা দেখাই, যেটা আমরা ইনহেরিটেন্স টেস্ট এটা দেখানোর জন্য ইউজ করছিলাম, ক্লোজ আদার্স। সো আমরা কি করছি, ইনহেরিটেন্স টেস্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, এবং এটাকে এক্সটেন্ড করেছি হচ্ছে মেথড ক্লাস থেকে। সো মেথড ক্লাসে আমি যা লিখছি তার কিন্তু আমি সুবিধা এখানে ভোগ করতেছি। আমি কিন্তু কিচ্ছু লিখি নাই, প্রিন্ট নেম নামে আমি কোনো মেথড লিখি নাই। আমি মেথড যা লেখার সবগুলো আমি এখানে লিখছিলাম, আমি এখন ইউজ করতেছি এখানে বসে। সো আমার কোডটা রিইউজ করা হচ্ছে, তাই না? আমি কিন্তু ফর এক্সাম্পল মনে করেন যে প্রিন্ট নেম সামিহা, এটা তো একটা লাইনের একটা কোড, কিন্তু এখানে 1000 লাইনস অফ কোড থাকতে পারতো।
বাট আমি কিন্তু সেটা ইউজ করতে পারতেছি এখন। এই মেথডটা কিন্তু একটা লাইনের মেথড, এই জন্য আপনারা ইম্প্যাক্টটা হয়তো বুঝতেছেন না, কিন্তু এটা যদি থাউজেন্ডস লাইনস অফ কোড হইতো তাহলে কিন্তু আমি এখানে বসেই নতুন করে না লিখে জাস্ট এটা কল করতে পারতাম। বুঝতে পারছি? জি ওকে, সুমি আপু বলেন আপু, এখন আপনার কি বেসিক জাভাটা একটু ক্লিয়ার হয়েছে কিনা? যে আপনি যা বলতেছেন তা প্র্যাকটিস করলে আরো clear হবে। রাইট রাইট, প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে তখন আসলে মনে হয় ইজি, বাট করতে গেলে না তখন অনেক চলে আসে। রাইট, অ্যাবসলিউটলি। সো আমি আজকে আজকে পারি অথবা কালকে আমি মেক শিওর করব আপনাদেরকে 8-10টা টাস্ক দিতে, এগুলো আপনারা আইদার মেভেন প্রজেক্ট অথবা জাভা প্রজেক্টে ক্রিয়েট করেন এবং মেক শিওর যে এটা যেন গিটের সাথে অ্যালাইন থাকে আজকে যেভাবে যেভাবে দেখাইছি, এবং আপনারা যেন টাইম টু টাইম কমিট করেন। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা কিন্তু লাস্ট কমিটের পরে কিন্তু অনেক কিছু করে ফেলছি। সো আমি যদি এখন ব্যাচ 6B-তে এসে টিমে এসে কমিট দেই, তাহলে দেখি কী কী করছি আমরা নতুন। এই যে দেখেন, আমরা নতুন যা যা করছি এগুলো সব চলে আসছে এখানে। সো আমি কি করব, সবগুলো টিক দিব এখানে, জাভা বেসিক 2 ডান, এই মেসেজটা দিলাম, কমিট অ্যান্ড পুশ দিলাম, তারপরে আমাকে ইউজার নেম দিতে হবে অ্যান্ড ওই যে টোকেন যেটা জেনারেট করছিলাম সেটা দিতে হবে। মনে হয় আমি এটা আবার হারাই ফেলছি, সো খুঁজি। সো এইটা আমি দিলাম টোকেনটা, লগ ইন করলাম, ক্লোজ করলাম, ওই প্রজেক্টে যে আবার চেক করলাম। সো আমার প্রজেক্টে চলে আসছে হোপফুলি। তো দেখেন কি কি কমিট হয়েছে। 5 কমিট, 1 মিনিট আগে একটা কমিট হয়েছে, এই যে জাভা বেসিক 2 ডান। সো কি কি চেঞ্জ আসছে আমি সব দেখতে পারতেছি। হ্যাঁ, সো আবার এই প্রজেক্টটা যদি কেউ এই লিঙ্ক থেকে কপি পেস্ট ডাউনলোড করেন তাও পারবেন। ঠিক আছে, সো আজকে আমি আপনাদের সাথে কি কি শেয়ার করব, আজকের দিনের নোটটা শেয়ার করব, এই প্রজেক্ট স্ট্রাকচার শেয়ার করব, গিট কমান্ড শেয়ার করব, ইন্টারভিউ কোশ্চেন শেয়ার করব, আর হচ্ছে টাস্কটা শেয়ার করব, আর হচ্ছে ভিডিওটা শেয়ার করব। ঠিক আছে, অনেকগুলো জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আপনারা মেক শিওর করেন যেন আপনারা সবাই যেন প্র্যাকটিস করেন। হ্যাঁ, সো আজকের জন্য রেকর্ডিংটা অফ করে দিতে পারেন। আর হ্যাঁ, অনেকক্ষণ তো হইল, রেকর্ডিং স্টপ করে দিলাম। হ্যাঁ, ভাই আমরা কি লিভ